وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লালমোহন থানাধীন পূর্ব চরকচ্ছপিয়া তেমুয়ানি যুব সমাজের উদ্যোগে চতুর্থতম 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজ শেষ দিনের সমাপনী পর্বের সম্মানিত সভাপতি মহতারাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিগণ, সর্বস্তরের আমার দিনী ভাইয়েরা, প্রথমেই একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি। যেই হাদিসটি জগৎ বিখ্যাত ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তার ইহয়া ও উলুমুদ্দিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কোন এলাকায় যদি ওয়াজ মাহফিল হয় আর ওই এলাকার মুসলমানগুলো কোরআন হাদিসের মোহাব্বত অন্তরে নিয়ে ওয়াজ মাহফিলে উপস্থিত হয় এবং মাহফিলে আসার পরে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত যদি ময়দানে বসিয়া থাকে, সেই মানুষটা মাহফিল শেষে বাড়ি যাওয়ার জন্য বসার থেকে উঠার আগেই আল্লাহর ফেরেশতাদের পক্ষ থেকে ঘোষণা হয়, কুমু মাগফুরান লাকুম, দাঁড়াও, তুমি দাঁড়াইবার আগেই তোমার সমস্ত গুনাহ মাফ। আমি লক্ষ্য করেছি এশার নামাজের পরে স্টেজ থেকে ময়দানের ওই প্রান্ত পর্যন্ত কোনো জায়গা ফাঁকা ছিল না। এখন আপনারা যা রয়েছেন তার থেকে অনেক গুণ বেশি লোক ছিল, কিন্তু কালেকশন শুরু হইল আর ধীরে ধীরে অনেকেই চলিয়া গেলেন, অল্প সংখ্যক রহিয়া গেলেন। বলেন তো, যারা গেল তারা জিতল না যারা রইলেন তারা জিতলেন? কারণ যারা চলিয়ে গেছে তারা কোনো সুসংবাদ নিয়ে যাইতে পারে নাই, আর যারা রয়ে গেছেন আপনাদের ব্যাপারে হাদিসে পাকে সুসংবাদ যে মাহফিল শেষে যখন উঠবেন বাড়ি যাওয়ার জন্য, উঠার আগে জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। কাজী আল্লাহ তাআলা যে ওদের থেকে আলাদা করিয়া, যারা গেছে তো গেছে, ইচ্ছা করলে আপনারাও যাইতে পারতেন, কিন্তু যাওয়া পাঠীদের দলে না নিয়া আল্লাহ আপনাদেরকে অবস্থানকারীদের দলে রাখছেন। এজন্য আল্লাহর উপরে আপনারা বেজার না খুশি? মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ না, আরেকটু জোরে বলা লাগবে। পরে জোরে কেন? জোরে বললে সব বেশি না, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বললেও যা সোয়াব, জোরে বললেও তাই সোয়াব। জোরে বললে সোয়াব বেশি না, তারপরেও আমি আপনাদের দ্বারা জোরে বলাবো। কেন?
যারা চলিয়া গেছে তারা মনে মনে ভাবে আমি যেমন চলিয়া আসছি সবাই চলিয়া গেছে, নবীপুরি হুজুরের সামনে ওগুলা ছাড়া কিচ্ছু নাই, হুজুরে খালি ফিল্ডে উইন করতে আছে। এইটা তারা যেন মনে না করে আপনারা জোরে আলহামদুলিল্লাহ বললে এই মাইক আপনাদের আওয়াজটা টানবে, তাদের কানে পৌঁছবে, তখন তারা চিন্তা করবে আমি বোকার মতো চলিয়া আসলেও বহু বুদ্ধিমানরা ময়দানে রহিয়া গেছে। আপনাদের আওয়াজ শুনবে তো, শুনলে বুঝবে যে আমি বোকামির পরিচয় দিয়া ময়দান ছাড়িয়া চলিয়া আসলেও অনেক জ্ঞানীরা আল্লাহওয়ালারা নেককাররা রয়ে গেছে। এই জন্য তার ভুল নিজের কাছে ধরা পড়লে আবার মাহফিলে আসবে, সন্ধ্যার মতো মাহফিলের যৌবন আবার অল্পক্ষণের মধ্যে ফিরত আসবে ইনশাআল্লাহ। জোরে বলতে পারবেন আলহামদুলিল্লাহ? আরো জোরে। এখন দেখবেন আসবে, কারণ আপনার আওয়াজ তারা পাইছে, তারা পাইয়া বুঝছে যে না মাহফিলের লোক আছে। আলহামদুলিল্লাহ প্রথম বসছি আর যা ছিল মোটামুটি এখন অল্প সময়ের মধ্যেই তার ডবল হয়ে গেছে বললে চলে। বলেন আলহামদুলিল্লাহ। অল্প সময়ের মধ্যেই যখন ডবল হয়েছে, আর যদি কয়েক মিনিট পাই আশা করি হয়তো ময়দান ছাড়াইয়াও যাইতে পারে, যদি আল্লাহ কবুল করে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার আগে যিনি আলোচনা করেছেন অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদের সামনে বিক্ষিপ্তভাবে বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করেছেন, তবে লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্বের উপরেই তিনি বেশি জোর দিয়েছেন। মনে আছেনি আপনাদের? তিনি তার আলোচনায় ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার নামটা উচ্চারণ করেছিল কিনা মনে আছে আপনাদের? আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ফেরাউন ও হলো কাট্টা কাফের না? ভুল বলছি আমি? ছোট কাফের না বড় কাফের? ওর থেকে বড় কাফের দুনিয়াতে আর হয় না। ওর মতো অমানুষ, ওর মতো অসভ্য, ওর মতো অজাত, ওর মতো পূজা আল্লাহর জগতে আর দ্বিতীয়টা হয় না, ফেরাউন। আর ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, সে কাফের না ইমানদার? এখন প্রশ্ন আসে যে কাফেরের ঘরে ইমানদার বউ কেমনি? এই প্রশ্নটা আপনাদের অনেকের মনে আসাটা স্বাভাবিক, কারণ হুজুরে কিন্তু কথা ভাঙ্গে নাই। হুজুরে শুধু এতটুকুই বলছে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। কিন্তু এই কথাটা শোনার পরে আমি মনে মনে ভাবছি যে অনেকের মনেই একটা প্রশ্ন এখন ধাক্কাধাক্কি করতে পারে, ফেরাউনের মতো জগৎ বিখ্যাত কাট্টা কাফের অমানুষ, তার গড়ে পৃথিবীর তৎকালীন সময়ের সবচেয়ে বড় ইমানদার, পাক্কা ইমানদার বিবি আসিয়া ফেরাউনের বউ হইল কেমনে? প্রশ্ন আসেনি? তাইলে এটা খাও কাজটা না, এটার উত্তরও লাগবো। আর যা মুশকিল জওয়াবা যা রওয়াত, হর কুজা পোস্তাস্তে আবা যা রওয়াত, হর কুজা দর্দ দওয়া আ যা রওয়াত। এই প্রশ্নের সংক্ষেপ উত্তর শোনেন। হযরত বিবি আসিয়া যখন যৌবনে পদার্পণ করেন, অর্থাৎ সাবালেক হয়েছেন, বিয়ার বয়স হয়েছে, তখন বিবি আসিয়ার শারীরিক গঠন এবং চেহারার লাবণ্যতা, সৌন্দর্যতার দিক থেকে তখন গোটা পৃথিবীর মধ্যে বিবি আসিয়ার মতো দ্বিতীয় কোনো সুন্দরী মেয়ে ছিল না। সেই জমানায় বিবি আসিয়া বিশ্ব সুন্দরী ছিলেন, পৃথিবীর 1 নম্বর সুন্দরী। ঈমানের উপরেও ছিলেন তখনকার যুগের সমস্ত মুমিনদের মধ্যে 1 নম্বরের। চেহারার সৌন্দর্যতায়ও বড়, ঈমানেও বড়, তবে অর্থনৈতিক দিক থেকে ছিল নিতান্ত অসহায়, দরিদ্র, টাকা পয়সা ছিল না। আসিয়ার বাবা ছিল গরিব, আসিয়ার বাবাও ইমানদার, আসিয়ার মা ছিল গরিব,
কিন্তু ইমানদার, ইমানদার ফ্যামিলির সন্তান, সেও ইমানদার, ফুল ফ্যামিলি পাক্কা ইমানদার। দিন আছে, ইমান আছে, টাকা নেই, এরকম লোক আমাদের সমাজে আছে। আবার আমাদের সমাজে এমন লোকও আছে, টাকা পয়সা অনেক, ক্ষমতা অনেক, উজু গোসল নামাজ রোজা কিচ্ছু নাই, আছে। নির্বাচন আইলে আপনারা স্লোগান দেন, অমুক মেয়ার চরিত্র ফুলের মতো পবিত্র, আমি একটু যোগ করিয়া দেই, চোর আর নামাজ নাই একক্ত। তো যেই চোর আর নামাজ নাই একক্ত, তার চরিত্র ফুলের মতো পবিত্র কেমনে? তার চরিত্র কাঁচা পায়খানা না, পচা পায়খানার থেকেও নিম্ন। যার নামাজ নাই, পচা পায়খানার দাম আছে, ওটা গাছের গোড়ায় দিলে সার হয়, এটারও একটা ভ্যালু আছে। কিন্তু যে নিজেরে মুসলমান দাবি করে নামাজ পড়ে না, পচা পায়খানার যেই দাম ওর সেই দামও নাই। আমার কথা রাগ হয়েছে নি? আল্লাহ, ফেরাউন ও ছিল নারী লুবি। নারী লুবি বোঝেন? সুন্দরী মায়ার খবর পাইলেই ওনার মেজাজ খারাপ হইত, এটা নারী লুবি ছিল। ফেরাউন যখন জানতে পারলো অমুকের মেয়ে বিশ্বের সবচেয়ে সুন্দরী, এখন সত্যি সুন্দরী কিনা আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব যা আছে সরকারি বাহিনী নিয়া আসিয়ার বাড়িটারে ঘেরাও দিছে। ঘেরাও দিয়া ফেরাউন নিজে আসিয়ার বাড়িতে গেছে, যাইয়া আসিয়ারে দেখছে। দেখিয়া সে বলল যে এতদিন শুনছি যা সুন্দর, এখন চোখে দেখলাম তার চেয়ে আরো কোটি গুণ বেশি সুন্দর। সানিদা কায় বোয়াদ মানন্দে দিদার, সানিদা কায় বোয়াদ মানন্দে দিদার, তুরা দিদা ওয়ো সুপুরা সানিদা। আগে তো শুনছি আসিয়া সুন্দর, এখন দেখলাম। দেখা তো ফেরাউনের মেজাজ খারাপ। এখন ফেরাউন আসিয়াকে প্রস্তাব দিল, শোনো, তুমি যদি আমার কাছে বিয়ে বসতে রাজি হও, আমি দেশের রাষ্ট্রের প্রধান, তুমি হবা রাজার রানী, তুমি হবা কত দামি। এইভাবে তারে পুছলাইল। তখন হজরতে বিবি আসিয়া মুখের উপরই জবাব দিল, ফেরাউন, তুমি রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষমতার চেয়ারের মালিক হইতে পারো, অসংখ্য টাকার মালিক হইতে পারো, অনেক ক্ষমতা তোমার হাতে থাকতে পারে, কিন্তু তোমার মধ্যে ঈমান নাই। অতএব আমি একজন ঈমানদার বেঈমানের কাছে দুনিয়ার লোভে করিয়া কোনদিন যাইতে রাজি নাই। পরিষ্কার জবাব দিল। এরপরে ফেরাউন দেখলো যে আসিয়ার কাছে কি জবা হইল না। এবার আসিয়ার মায়েরে বুঝাইল, বাবারে বুঝাইল, যদি মাইয়াটা বিয়া দেন আপনাদের ভাঙ্গা ঘরে থাকা লাগবে না, এসি রুম কইরা দেব, জায়গা জমিন দিয়া দেব, সরকারি বড় বড় পোস্টে চাকরি দেব। লোভ লাগাইছে, এমন খাওয়া বন্ধ করবি, নাইলে আমি ওয়াজ বন্ধ করব, দুইটার একটা, একসাথে দুই কাম চলবো না। একে তো জিনে আরো খাই, সন্ধ্যায় লোক কি দেখছি আর এখন কি ওয়াজ কি করবো, এখন এমনি মেজাজ গেছে আউলিয়া। আবার ওই কিসমিল চাই, তোরে কুই আর মোহ দিবি না, কিচ্ছু যা দিস আর দিবি না, এ পর্যন্ত মার সিনেমা দাম খায় করছে। আল্লাহ, আপনাকে কষ্ট হয়, কথা বলবো ইনশাআল্লাহ, কাজে লাগবে। কথাগুলো শোনেন, কথাগুলো শোনেন। ইমানদার কারে কয়? আমরাও ইমানদার, আর আসিয়াও ইমানদার ছিল। আসিয়ার মা আর বাবা ক্লিয়ার কথা ফেরাউনকে বলে দিল, দুনিয়ার লোভে পড়িয়া আখেরাত বরবাদ করিয়া
আমরা ঈমান তোমার কাছে বিক্রি করব না, আমাদের মেয়ে তোমার কাছে বিয়ে দিব না। আর আমরা বর্তমানে ঈমানদার দাবি করিয়া যেই ছেলের কাছে মেয়েটা বিয়ে দিব, সেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, ঢিলাকুলুক ব্যবহার করে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, ওর মুখের নবীজির সুন্নতি দাড়ি আছে কিনা, দিন শরীয়ত মানে কিনা, মোটে দাঁড়িয়েও না, জিজ্ঞাসাও করি না। জিজ্ঞাসা করি কি পোলাটা কি পাস করছে, সার্টিফিকেটের মান কেমন, চাকরি করে কোথায়, বেতন পায় কত, আমার মাইয়ারে ঠিক মতো আরামে খাওয়াইতো পড়াইতো পারবো নি। আমরা এগুলা চাই না দিনদারি চাই? ঠিক আবার সেই মেয়েকে বিবাহ করাইবেন আপনার ছেলের জন্য, মেয়েটা হায়েজ নেফাসের মাসলা জানে কিনা, বেহেশতি জিওয়ার কিতাব পড়ছে কিনা, রমজানের রোজা রাখে কিনা, পর্দা পুশিদা মতো চলে কিনা, এই খবর ভুলেও আমরা কারোরে জিজ্ঞাসা করি না। বরং তার গায়ের চামড়াটা পরিষ্কার কিনা, চেহারা কান গোলগাল কিনা, সংসারের কাম কাজ জানে কিনা, এগুলি লই কিনা। শুধু এটুক না, তারপরে এই মায়া যদি আমার পুতের জন্য আনি, আমার পুতরে মোটরসাইকেল একটা দিব কিনা, ফ্রিজ দিব কিনা, সোফা সেট খাট দিব কিনা, এগুলি খবর নেই। মেয়ে নামাজ পড়ে কিনা এই খবর নেই না, মেয়ে পর্দা কিনা এই খবর নেই না। তো পরিষ্কার জানিয়ে রাখেন, নিজে পায়খানা করিয়া পাছায় নিজের হাত দিয়া, ঘৃণার কথা, নিজের পায়খানা নিজে ডাইন হাতে মুঠ করিয়া নিজের মুখে দিয়া চাবেয়া গিলিয়া খাওয়া যদ্দুর গুণা যদ্দুর পাপ, শ্বশুর বাড়ির থেকে একটা সোনামুখী সুই যৌতুক হিসাবে উসুল করা এর থেকেও মহাপাপ। মায়ে করম মসআবসুজ আতে সুন্দর কা বাজন, মাই করম মসআবসুজ আতে সুন্দর কা বাজন, সাকেনে বুতকানা বাস মর্দমা জারি মকুন। এদিকটা এক পাপি পাপ করতে মন চাইছে, এই জন্য মদ খাইছে পেট বুড়িয়া, খাওয়ার পরেও কয় না হয় না, আরো পাপ করতে হইব। এরপরে কোরআন শরীফে কেরাসিন ডালিয়া দিল আগুন লাগাইয়া, নাউজুবিল্লাহ কইয়া। ছোট বাপ না বড় বাপ? এত বড় 2টা পাপ করিয়াও ওর পাপ আত্মা থামলো না, কয় না আরো পাপ করণ লাগবো। মায়ে করণ মসআবসুজ আতে সুন্দর কা বাজন, এই নাফরমানে ডাইরেক্ট সৌদি আরব যাইয়া মক্কা শরীফে আল্লাহর ঘর কাবা ঘরে পেট্রোল মারিয়া আগুন ধরাইয়া, আল্লাহর ঘর কাবা শরীফে জ্বালাইয়া বর্ষীভূত করিয়া দিল, ছাই বানাইয়া দিল। এত বড় 3টা পাপ করার পরেও তার পাপ তার গতি থামল না, আরো পাপ করতে মন চায়। 4 নম্বরে হিন্দুদের মন্দিরে যাইয়া হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রামের নাম জপল। এই 4টা পাপের একত্রিত করলে পাপের পরিমাণ যা হবে, কোন লুবি জামাই শ্বশুর বাড়ির থেকে একটা সোনামুখী সুই 1 টাকাও তার মূল্য নাই, একটা সোনামুখী সুই যৌতুক উসুল করলে ওই 4টা পাপের থেকেও বড় পাপ হবে। এগুলো আপনাদের লাল মনে নাই মনে হয়? ছেলে পক্ষেও মেয়ে পক্ষের ইমানদারি দিনদারি চায় না, মেয়ে পক্ষেও ছেলে পক্ষের ইমানদারি চায় না, দুনিয়াদারি চায়। কিন্তু বিবি আসিয়া দুনিয়াদারি চায় নয়, বিবি আসিয়ার মা বাবা দুনিয়াদারিরে গুরুত্ব দেয় নাই, দিনদারিরে গুরুত্ব দিয়া বলতেছে তুই একটা কাফের, নিজের খোদা দাবি করছ,
তোর মতো কাফেরের সাথে আমরা মেয়ে দিব না। মেয়েও বলতেছে আমিও কাফেরের কাছে বিয়ে বসবো না, প্রয়োজনে রিক্সাওয়ালা ইমানদার ছেলের কাছে বিয়ে করব, সপ্তাহে এক বেলা খাইব, পানি খাইয়া জীবন কাটাইব, তবুও আমার ঈমান আমল বরবাদ করব না। এগরে কয় মুসলমান। আর আমরা কোন ক্লাসের মুসলমান? ইলেকশন আসলেই দেখা যায় যে আমাদের ঈমান কত ফাঁকা। এক প্রার্থী আসিয়া 500 টাকার নোট একটা দিলেই ঈমানদারে বেচিয়া দেই, সে যোগ্য আর অযোগ্য, টাকা 500 দিছে, ভোট ওনারে না দিয়া পারা যায়, ওয়াদা দিয়া দিলাম ভোট আপনার। উনি চলিয়া যাওয়ার আধা ঘন্টা পরে ওনার এগেনিস্ট পার্টি আরেক প্রার্থী আসিয়া 1000 টাকার নীল নোট ধরিয়া দিলে দূর 500 টাকা, 1000 টাকা দিছে, এইবার ভোট ওনারই দিব। এরকম ফাক্কা ইমানদার আপনাকে লাল মনে না থাকলে অঙ্ক বলায় আছে। এগুলি মুনাফিক, 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 ভণ্ড, দুজকি। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করেন। বেবি আসিয়া বিয়াতে রাজি হয়েছে? তার মা বাবা রাজি হয়েছে? কেন রাজি হয় নাই? ইমানের উপরে অটল থাকিয়া, দুনিয়াকে তুচ্ছ মনে করিয়া রাজি হয় নাই। ফেরাউন তো নারী লোভী, জীবনে আসিয়ার মতো সুন্দরী মেয়ে ও আর দেখে নাই। কত লক্ষ লক্ষ মেয়েদের ইজ্জত হয় নষ্ট করছে, এর কোনো হিসাব কিতাব নাই। কিন্তু চিন্তা করে যে আমি যত সুন্দরী মেয়েকে ভোগ করছি, এইরকম সুন্দরী মেয়ে জীবনে পাইনে, ওরে ছাড়া যাবে না, নিতেই হবে। শেষ পর্যন্ত ফেরাউন পুলিশকে বলল আসিয়ারে গ্রেফতার করো। আসিয়ার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া দিল, পায়ে পায়ে বেড়ি লাগাইয়া দিল। বলেন তো আসিয়ার কি অপরাধ? তার হাতে কেন হাত করি, তার পায়ে কেন লোহার বেড়ি? অপরাধ করছে? কোন অপরাধ করছে? বিনা অপরাধে ঈমানের উপরে অটল থাকার কারণে, বাতিলের মোকাবেলায় হক কথা বলার কারণে, শুধু আমাদের দেশে কয়েক মাস আগে আলেম ওলামাদের হাতেই হাত করি পরানো হয় নয়, অনেক আগে হযরতে মূসা নবীর আমলেও বিবি আসিয়ারে হাত করা লাগাইছে। হাত করা লাগাইলেই সে অপরাধী না। বাংলাদেশে আলেমদের হাত করি লাগায় নাই? হ্যাঁ, পরিমণির মতো জাগরে কি বলতে হয়? আমি মিলিয়ে দিন না, বাড়ি দিয়ে মিলিয়েন বানান করিয়া দেই। খ সামনে আকার, এরপরে দন্তান্ন, তারপরে ক, কর সামনে দীর্ঘিকার, খ আকার দন্তান্ন দীর্ঘিকার, সবটা মিলিয়া যাওয়ায় এইরকম পরিমণির গলায় ফুলের মালা। আর সাইকুল হাদিসের হাতে হাত করা বাংলার মানুষ দেখছে কি দেখে নাই? অপরাধ ঈমানের উপরে কেন অটল ছিল? জালিমের বিরুদ্ধে কেন হক কথা বলছে? দুনিয়াকে তুচ্ছ করিয়া আখিরাতকে কেন প্রাধান্য দিল? এই অপরাধে বিবি আসিয়ার হাতে হাত করা, পায়ে লোহার বেড়ি, ওনারে জোর করিয়া ফেরাউন নিয়ে গেছে। বিবি আসিয়ার তো কোনো শক্তি ছিল না। আলেমগো শক্তি আছে? বলিয়া নিয়া জেলখানায় বিনা দোষে রিমান্ডে দিছে, করার কি? রিমান্ড ভোগ করছে, ক্ষমতা তো নাই। এরা এই ফেরাউনের উত্তরসূরি যারা, তারাই হকপন্থীদের সাথে এমন নেগেট আচরণ করে। ঠিক ফেরাউনের পতন যেমন লজ্জাজনক পতন হইছে, কিয়ামত পর্যন্ত ফেরাউনের খালতো ভাই মামতো ভাইদেরও এইরকম লজ্জাজনক পরাজয় হবে। বর্ডারে কলা পাতায় শুইতেও দেখা যাবে। দেখেন নয়, কলা পাতা বিছিয়া সই নাই। হকের হাকিম আল্লাহ আছে না? না কি দিয়ে দেয়? যার দাপটে হাইকোর্ট কাঁপত, তারে দেখি কেলা পাতায় শোয় অসহায়। আমার ভাইরা বাবাজিরা,
এই বিবি আসিয়ারে চিন্তাই করিয়া জোর করিয়া পাপিষ্ঠ ফেরাউন নিয়ে গেল। একটা রুমের মধ্যে তারে আবদ্ধ করিয়া ফেরাউন অফিসে গেল। অল্প সময়ের মধ্যে সরকারি ফাইল পত্রে দস্তখত করিয়া অল্প সময়ের মধ্যে অফিস থেকে বাহির হইয়া আসছে। তার কারণ ফেরাউনের মনে আজকে চরম আনন্দ, আমি বিশ্ব সুন্দরীর সাথে যৌন উপভোগ করব না। মন্দিরা এদিকে বিবি আসিয়া অসহায়, তিনি বন্দিশালার মধ্যে রুদ্ধদ্বারের মধ্যে বসিয়া দু হাত তুলিয়া দুই চোখের পানি সারিয়া ডাক দিয়া কয়, মালিকের আমি অসহায়, আমার কোনো সাংগঠনিক শক্তি নাই, রাজনৈতিক শক্তি নাই, অর্থনৈতিক শক্তি নাই। হক কথা জালিমের মুখের উপরে বলার কারণে জালিম আমারে জোর করিয়া বন্দি করছে। আল্লাহ এই জালিম তো অল্প সময়ের মধ্যে আমার সতীত্বটা নষ্ট করিয়া ফেলাইবে, আমারে নাপাক বানাইয়া ফেলাইবে। আল্লাহ তুমি মহাশক্তির মালিক, আমি তোমার নগণ্য বান্দি তোমার কাছে দরখাস্ত করি, ফেরাউনের সবল থেকে আমারে বাঁচাও, ফেরাউন যেন আমারে নাপাক বানাইতে না পারে। কে দোয়া করে, কে দোয়া করে ধরে কনকে? বিবি আসিয়া আল্লাহর বান্দি দোয়া করে। কার কাছে দোয়া করে? আমার আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করো, মাজারওয়ালার কাছে দোয়া করিও না, জিন্দা হোক আর মুর্দা হোক পীরের কাছে দোয়া করিও না। দোয়া করো একমাত্র ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, দোয়ার জায়গা হলাম আমি আল্লাহ, আমার কাছে দোয়া করো। বান্দা তুমি দোয়া করতে দেরি, আমি মাওলা কবুল করতে দেরি করি না। سألت عبدي وأنت في كنفي وكل ما قلت قد سمعناه إذا فلا في الظلام مبتهلا أجابه الله ثم لباه। বিবি আসিয়া দুই চোখের পানি ছাড়িয়া মালিকের কাছে যখন দোয়া করছে, আমার মালিক বিবি আসিয়ার দোয়া কবুল করিয়া কিয়ামত পর্যন্ত আগত সমস্ত ইমানদার নারী পুরুষ জোয়ান বৃদ্ধ আলেম পাবলিককে বুঝাইয়া দিলেন, ও বান্দা বিপদে পড়লে আমি আল্লাহর কাছে দোয়া কর, তুই আমারে একবার ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে 70 বার জবাব দেব। বিবি আসিয়া দোয়া করে, আল্লাহ কবুল করবনি? করবনি? কারণ সাচ্চা দিয়ে দোয়া করে, ইমানের উপরে অটল থাকিয়া দোয়া করে, যার কারণে অবস্থাটা কি হলো? ফেরাউন তো বুক ভরা আশা, মনের ক্ষুধা মিটাইবে, আর সেই তালাটা করছে, ভিতরে ঢুকছে। আসিয়ারে দেখেই তার শরীর গরম, যৌন উত্তেজনায় সে একেবারে গরম। কিন্তু বিবি আসিয়ার কাছে গিয়া যখনই বিবি আসিয়ার হাতটা ধরছে, কিতাবের মধ্যে লেখে, কুল্লামা আরাদা আইয়ুজামাহা তাখাসসাবাত আবাউহু। এই যে কাঠ, রেন্ডি কাঠ, পৃথিবীর সবচেয়ে সুন্দরী একটা মেয়েরে ল্যাংটা কইরা উলঙ্গ কইরা যদি সোফার উপরে বসাই, এই সোফার শরীর গরম হইব নি? গরম হইব। এইটা ওর লোক আকাম করবো সুযোগ পাইছে, কারা জানি কইছে যে তাইলে এইটা আকাম করবো মনে হয় না, বুঝিয়া কইছেন কথা বুঝতে হইব। পৃথিবীর সবচেয়ে সুন্দরী 17 বছর বয়স
পৃথিবীর সুন্দরী একটা মেয়েরে একেবারে উলঙ্গ কইরা এই কাঠের উপরে সোফার উপরে যদি একদম ল্যাংটা ভাবে শোয়া রাখেন, এর শরীর গরম হইব? ও কুনজর দিব? এই যোগ্যতা আছে ওর মধ্যে সেক্স পাওয়ার যৌন ক্ষমতা আছে? পাপিষ্ঠ ফেরাউন যখনই আসিয়ার দিকে কুনজর দিত, তার সাথে যৌন মিলন করবে। এইভাবে যখন এই কুনজর দিত, ফেরাউনের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সারা শরীরটা কাঠের মতো হইয়া যাইত। অর্থাৎ কাঠের মধ্যে যেমন যৌন উত্তেজনা নাই, ফেরাউনের শরীরেও যৌন উত্তেজনা থাকত না। অর্থাৎ বন্দুক আছে, কাঠিস না। ফায়ার করবে কি দিয়া? রাইফেল আছে কিন্তু ভিতরে গুল্লি নাই, এটাতে মানুষ মারতাম। বন্দুক একটা মস্ত বড় আছে কিন্তু ভিতরে বারুদ নাই, কাঠিস নাই, এটা দিয়ে ফায়ার করতাম। তো ফেরাউনেরও রাইফেল আছে, বন্দুক আছে কিন্তু কি নাই, কাঠিস নাই। যখনই আসিয়া রুমের থেকে বাহির হইয়া যায়, দেখা যায় ফেরাউনের যৌন ক্ষমতা ঠিক সে একদম ভরা যৌবনের যুবক। আবার যখন আসিয়ার রুমের মধ্যে যায়, তার শরীর কাঠের মতো যৌন ক্ষমতাহীন হইয়া যায়। এইভাবে জীবনে লক্ষবার ফেরাউন চেষ্টা করেও প্রতিবারে ব্যর্থ হয়েছে। তার কারণে যা গলামি মুবতা এলা আজাবাহুল্লাহু তুম্মা লাব্বাহু আজাবাহুল্লাহু তুম্মা লাব্বাহু। আল্লাহ বিবি আসিয়ার দোয়া কবুল করছে। ফেরাউন জীবনেও আসিয়ারে টাচ করতে পারে। আসিয়ারে যখন সে টাচ করতে পারে নাই, মিলন করতে পারে নাই, তাইলে আসিয়ার পোলামাইয়া কয়টা হইব? কথা কয় না কা? পোলামাইয়া হইতে হইলে আগে মিল হওয়া লাগে না? এটা প্রাকৃতিক সিস্টেম আল্লাহ তাআলা করিয়া দিচ্ছেন। দুই বিপরীত লিঙ্গের মিশ্রণ ঘটলে তারপরে সন্তানের সম্ভাবনা হয়। তো ফেরাউন তো জীবনে একবারও আসিয়ার সাথে মিশতে পারে নাই। আসিয়াকে আল্লাহ ইনটেক রাখছেন। কেন? যে আল্লাহ নিজে কাজী হইয়া বেহেশতের ভিতরে ফেরেশতাদের মজলিস মিলাইয়া আল্লাহ নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবি আসিয়ার সাথে বিয়া পড়াইবেন। এই জন্য আল্লাহ বিবি আসিয়ারে ইনটেক রাখছে। ইনটেক বোঝেন? কুমারী কুমারী, সেকেন্ড হ্যান্ড হয় নয়, পুরান হয় নয়। তাইলে বিবি আসিয়ার মতো ইমানদার, ফেরাউনের মতো কাট্টা কাফেরের বউ কেমনে হইছে এইবার বুঝে আইছে। আউসে আইসে হইছে না ফেসে করিয়া হইছে? ইচ্ছায় হয় নয়, ফেরাউনে জোর করিয়া নিছে। ইচ্ছায় হয় নয়, জোর করিয়া নিছে। গত কয়েক মাস আগে আমাদের দেশের বহুত আলেম ওলামাদেরও ফরজ নামাজ কাজা হইছে। ইচ্ছায় হয় নয়, অনিচ্ছায় হইছে। মানে নামাজের ওয়াক্ত তাদেরকে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া ঝুলাইয়া রাখছে। আলেমরা চোখের পানি ছাড়িয়া বলছে যে অন্তত নামাজের টাইম ফরজ নামাজটা পড়ার সময় দেন, কিন্তু সেই সময় দেয় নাই। আবার কাউকে নামাজ পড়ার সময় দিছে, উজুর পানি দেয় নাই, তায়াম্মুম করিয়া নামাজ পড়ছে। আবার কারো পায়খানার ব্যাগ হয়েছে, পায়খানা করেছে, পায়খানার পরে পানি খরচ করার মতো পানিও বড় বুজুর্গ আলেমদেরকে জালিম সরকারের বাহিনী দেয় নয়। আমার ভাইরা বাবাজিরা, এই বিবি আসিয়া দায় ঠেকিয়া ফেরাউনের সংসারে ছিল, ইচ্ছাই ছিল না, তাকে জোর করিয়া রাখছে। কিন্তু কাম হয় নাই, মনের আশা পূরণ করিতে পারে নাই, যার কারণে আসিয়ার পেটের কোন সন্তান জমিনেও হয়েছে নি। তবে ফেরাউনিয়ার আরো বউ আছে, সেই সব বউ ফেরাউনও বেঈমান, বউরও বেঈমান, তাদের মধ্যে মিলও হইছে, সন্তানও হইছে।
ওই যে আমি কিন্তু আমার ওয়াজ এখনো ধরি নাই, আপনারা আলেমরা খেয়াল করছে, আপনারা কদ্দুর খেয়াল করছেন জানি না, কারণ আমি আয়াত পড়ছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আয়াতের দ্বারেও যাই নাই। বলে তো এখন করেন কি পরিমাণে আমার আগের হুজুরের ওয়াজ যা হুজুর করিয়া গেছে, সময় কম তো এই আসারের পরে নিয়ম হইল বক্তা একজন চেয়ারে দেওয়া, তাইলে মন খুলিয়া কথা বলতে পারে। বক্তা রাখছেন 2 জন, সময় ভাগ করিয়া অর্ধেক ওনারে অর্ধেক আমারে। এই জন্য ওনার ইচ্ছা থাকলেও অনেক কথা উনি বলতে পারে নাই, আমারও বহু কথা বলার ইচ্ছা থাকলে আমিও বলতে পারবো না, কারণ সময় তো 2 জনের অর্ধেক করিয়া দিচ্ছেন কমুকে। এইরকম বাঙ্গারি সময়ে যদি হবে জানতাম তা আমি দাওয়াত লইতাম না। এটা সত্য কথা, তো আজকে লই নয়। আজকে মাওলানা মুইন সাহেব আছে না গেছি জানি না, মাওলানা মুইন সাহেব আমারে খুব অনুরোধ করছে যে ওই কাসেমি সাহেব আসবেন, যে হুজুর সেদিন আপনিও থাকবেন মেহমান, কাসেমি সাহেব হুজুরও বয়ান করবে, আপনিও বয়ান করবেন। কি কাসেমি? নজরুল ইসলাম কাসেমি সাহেব। আমি বলছি ভাইজান মাফ চাই, বাগাবাগির মধ্যে আমি নাই, বাঘের নৌকায় কুড়াল খোঁজ নেই। আমারে যদি দাওয়াত দিতে হয় কাসেমি সাহেবের আগের দিন দিবেন, নইলে কাসেমি সাহেবের পরের দিন দিবেন। আমাকে দিলে একদিন দিবেন, এসার পরে আমাকে স্টেজে উঠাইবেন, কোনো বক্তা উঠাইবেন না। রাত্র আছে, আমি আছি, আমার শ্রোতা আছে, যতক্ষণ শ্রোতাদের ধৈর্য কুলায় আমি ততক্ষণ বয়ান করবো। গতকালকে কোনো একটাই নামছি স্টেজ থেকে, তার আগের রাত্রে একটাই নামছি আমার বাড়ির দরজায়। আলহামদুলিল্লাহ ময়দানে লোক জায়গা দিতে পারি নাই, প্যান্ডেলের বাইরে শত শত লোক রাস্তায় মাটির মধ্যে বইছে। ওগুলা দেওয়ার তৌফিক কমিটির হয় নাই, কমিটি যা ওগুলা আনছে সব পুড়িয়ে গেছে আমার নিজের বাড়ির দরজায়। আর সেখান থেকে এত দূরে আসলাম, আসিয়া কি সন্ধ্যায় কি দেখলাম, এরপরে কি দেখলাম, আর এখন কি দেখি মাশাআল্লাহ। এসার পরে যখন এই আমি স্টেজে আসলাম, যেই কয়জন লোক ছিল আলহামদুলিল্লাহ এখন তার ডবলের বেশি দেখা যায়। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমার কেরামতি না, কেরামতি আপনাদের। আপনারা বেগুন আল্লাহর ওলি, আপনাগুলোকে মুসাফা না করি আমি যাবো না, কারণ বেগুন আল্লাহর ওলি। ওই যে জোরে আলহামদুলিল্লাহ কইছেন, মাইকে আপনাকে আলহামদুলিল্লাহ টানছে, বাড়ি দিয়া খাতা গায়ে দিয়া হইছে, ওই খাতার তলের তন লেফের তলের তন আবার আইছে। নাইলে তুমি মানুষ হইয়া মাঠটা বললো কেমনি আপনারা এখন মাঠটা ভরে নেই, এখন খালি মাঠে বই নিয়ে আমি এখন মাঠ ভরে নাই। ইনশাল্লাহ দেখবেন আপনারা যদি জোরে জোরে আরো 2-1 আলহামদুলিল্লাহ নারে তকবীরের স্লোগান দেন, মাইকটা দিয়া আওয়াজটা ওগো কানে পৌঁছিয়ে দেন। যেগুন এখনো বিবি সাহেবের কোলে নিয়ে লেফের তলে শুয়ে রয়েছে, দেখবেন বিবি সাহেবের থেকে বিদায় নিয়ে এগুলো আইব, আল্লাহ দিলে বর নিয়ে জায়গা পাইব না, রাস্তা হয়তো মালিক বইব, আর নাই তো খারে খারে উষের মধ্যে কুয়াশার মধ্যে ওয়াক শুনবো। একটা মুসলমানও আশা করি ইনশাল্লাহ বাড়িতে থাকবে না, যদি আপনারা ইনশাল্লাহ 2টা তকবীর দিতে পারেন। বেগুন আইব আল্লাহ রহমত। পারবেন নি আপনারা? দিতে পারবেন নি আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ যে আওয়াজ দিচ্ছেন মাইকে না টানিয়া পারে নাই, চান্সে আইব ইনশাল্লাহ। ওই যে আইব না, ওই যে আইবে, ওই যে আইবে, কেউ আইব না বলে নগদ অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আইব ইনশাল্লাহ, খাতার তলে থাকবো না, একটু থাকবো না ইনশাল্লাহ, আশা করি থাকবো না। যদি আমার আল্লাহ কবুল করে। এটা আপনাদের কেরামতি, আমার কেরামতি না। আপনাকে আলহামদুলিল্লাহর বরকত। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কষ্ট হয় আপনাকে? তো ওই বলতেছিলাম যে আমার আগের হুজুরও টাইম কম পাওয়ানোর কারণে কথারে ফিনিশিং গিটারে নয়, এই জন্য আমি এখন ওনারে ব্যাগার দিই। আমার ওয়াজে আমি আসি নাই, ওনার ওয়াজ একটারে ব্যাগার দিলাম, সেইটা হইলো আসিয়ার মতো ইমানদার, ফেরাউনের মতো কাফেরের বউ কেমনে হইল, এটা এখন ফিনিশিং হয়েছে নি? আপনাদের হয়েছে নি? এরপরে ওনার ওয়াজে আরেকটা কথা উনি বলছেন মাসেতার ব্যাপারে, যে মাসেতার উপরে ফেরাউনে নির্যাতন চালাইছে, মনে আসেনি আপনাকে? এখন এই মাসেতাই বা কে, নির্যাতনটাই বা তার উপরে কেন আসলো, তার পরিচয়টা কি, এইটা কিন্তু হুজুরে দেয় নেই। এইটা আমাকে অনেকের মনে খুঁতখুতায় যে আসিয়ারে তো চিনছি, ফেরাউনের বউ, হ্যাঁ, কিন্তু মাসেটা কে এইটা তো চিনলাম না। এই প্রশ্ন আপনাকে মনে খুঁতখুতায় কিনা কর?
আমিও কিন্তু বয়ান আগাগোড়া শুনছি। অনেকে আমার সাথে মসজিদে কথা বলছেন, আমি মুখ দিয়া তাদের সাথে কথা বলছি, কান একটা তাদের কথার দিকে রাখছি, আরেকটা কিন্তু স্টেজের দিকে রাখছি। আগাগোড়া ওয়াজ ব্যাখ্যান আমি শুনছি। মহতারাম হাজিরিন, অনেক বক্তারা আছে যেগুলো এখনো বোম মারলে এলেমের কিছু পাওয়া করে এই সবে মাত্র 2-4 কথা কইতে পারে। তাদের মধ্যে একটা ক্রেডিট, আমি তো বক্তা, ওয়াজ করি, আমি আবার আরেকজনের ওয়াজ শুনব, আল্লাহ মাফ করুন। এই ধরনের বহুত আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাহে তো লক্ষ লক্ষ জনতার সামনেও আমি কথা বলি। 64 জেলা আল্লাহ কোরআনের খেদমত নিয়ে ঘুরি, লক্ষ লক্ষ। আপনার ভিডিওটা মিশা কথা হইলে ভিডিও তো মিথ্যা না, ভিডিওর মধ্যে দেখবেন এমন স্টেজও আমি অদম কথা বলি, সে ডাইনে বামে সামনে তাকাইলে খালি মানুষের কল্লা দেখি, ময়দান শেষ কোন পর্যন্ত তা দেখি না। সেই চরমনাই মাহফিলের মতো, টঙ্গীর মাহফিলের মতো এইরকম মজমা আমি নবী ঘুরিও বাংলাদেশের বহু জায়গায় ইনশাআল্লাহ আমার মাহফিলে এরকম লোক হয়। এটা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এটা আমার কোনো কেরামতি না, কারণ কোরআনের কথা বলি, মানুষ কোরআন শুনতে আসে। আর আমি মাইক না ছাড়তে, বয়ান না ছাড়তে, আমার জীবনে আমার সামনের থেকে মানুষ উঠিয়া যাওয়ার ইতিহাস আমার জীবনে আমি দেখিও নাই। তা আলহামদুলিল্লাহ, আবার এমন মজমায়ও কথা বলি যেখানে 10, 20 জন 25 জন লোক থাকে। যেমন আজকে যখন চেয়ারে বইছি, অন্য বক্তার হইলেও তো বইতো না, দূর মজমা ভাঙ্গা গেছে, 20-25 জন মানুষ আছে, আমি জানি না চেয়ারও, কিন্তু আমি 20-25 জন দেখিয়াও চেয়ারও বয়া শুরু করছি যে 20 গা থাকলে 20 গা অরিজিনাল আসল, আমি 20 গা রিওয়াজ করবো। আমি ভুল সিদ্ধান্ত নিছি, আমি সঠিক সিদ্ধান্ত নিছি। এখন তো ময়দান আল্লাহ রহমতে ভরিয়া গেছে। আমি 20 গা দেখিয়া জিত করিয়া যদি স্টেজও না আইতাম, তখন মাঠটা বর্তনি আসেন। তো ওই হুজুরের বয়ানের মধ্যে মাসেতার উপরে ফেরাউনের নির্যাতনের কিঞ্চিত কাহিনী আপনারা শুনছেন, মনে পড়ে আপনাদের? এখন মাসেতা কে, এইটা মনের মধ্যে গুতাগুতি করব। এখন এইটাই যদি ভিতরে ধাক্কাধাক্কি করে, আর আমি যদি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারের ওয়াজ করি, তা আপনারা তো আমার ওয়াজ শুনবেন না, কারণ ভিতরে তো গুতাগুতি চলবো। এই জন্য আগে গুতাগুতি দূর করিয়া জায়গাটাকে পরিষ্কার করার দরকার না? জঙ্গল সাফ না করিয়া আদি বনলে সারা উঠবো নি, আর সারা উঠলেও কি এই সারা বাঁচবো নি? এই জঙ্গল এখন পরিষ্কার করি। আমি আগের হুজুরের বেকার দেই, আমারটা ঢুকবো যদি আপনারা অনুমতি দেন, আর নাইলে বেগারে বেকারই শেষ কথা কইতাম। এই মাসেতা তার আসল নাম না, কিন্তু তারে মাসেতা না কইলে কেউ চিনেও না, বুঝলেন? তার ভিন্ন একটা নাম আছে, সেই নামটা বললে পৃথিবীর মানুষ তাকে চেনে না। মাসেতা বললেই মানুষ চেনে। মাসেতা শব্দের অর্থ হলো শুদ্ধ ভাষায় চুল বিন্যাসকারিণী, চুল বিন্যাসকারিণী। গ্রামের মানুষ এবারে তো পণ্ডিতি ভাষা বুঝবো না, এই জন্য গ্রাম্য ভাষায় কই মাতা আশ্রাইয়া। এটা পর্যন্ত মনে করেন এইলো সকিনা, এইলো করিমা। এখন করিমার মাথার কাপড় আলেয়া ঘর দুয়ারও বইছে, ফিসে দিয়া এই করিমার ফিসে দিয়া সকিনায় বইছে, চিরুনি একটা লইয়া ওইটার মাথারে আশ্রায়। তাহলে এই হইল মাসেতা। এই মাসেতা মানে যে আরেকজনের মাথা আশ্রায়। মাসেতা অর্থ কি? মাথা আশ্রায় নিয়া। এবার তো বুঝছেন, চুল বিন্যাসকারিনী। এই ওয়াজ করতাম যদি লালমন হাই স্কুলের মাঠে হইতো তো ভাষা করতাম এইরকম। এখন তো এইটা নবীনগরে গ্রামের মধ্যে এনকে এই ভাষা চলবো, এনকে এনের ভাষাই চালাই বুঝবো। এখন কথা বুঝে আইছে নি? মাসেটা অর্থ কি? চুল আশ্রায় নিয়া, মানে যে চুল আশ্রায়। এক মহিলা, গরিব মানুষ, শোনেন, নিতান্ত গরিব, কিন্তু এই গরিব মানুষটা নিজের জীবিকা অর্জনের জন্য চাকরি নিল ফেরাউনের বাড়িতে। কি চাকরি? তার মূল দায়িত্ব হইল ফেরাউনের বড় মায়ার মাথার চুল আশ্রানো, বেনি বান্ধা দেওয়া, চুলের খোপা বান্ধা দেওয়া, ফেরাউনের মায়ারে সাজানো গোজানো। এই কামটা ছিল ওই মহিলার।
আর সেই সাথে থালবাটি মাজতো, ঘর দরজা ঝাড়ু দিত, সেইটা ছিল তার অতিরিক্ত কাম। তার চাকরির মূল দায়িত্ব ছিল ফেরাউনের মায়ারে সাজে গোজে রাখা। এই জন্য তারে বলে মাসে তা, মানে মায়ারে সাজায়, হাজার মিয়া মাতা আসলে মিয়া। এই মাসে তা গরিব মানুষ, টাইমে টাইমে ফেরাউনের বাড়িতে কাজ করতো, ভাত খাইতো, রুটি খাইতো, আর মাস গেলে যত সামান্য কিছু বেতন দিত, এ দিয়া গরিব মানুষ তার জীবন চলতো। কিন্তু মাসে তা নিজের বাড়ির থেকে ফেরাউনের বাড়ির দিকে যখন কাজ করার উদ্দেশ্যে রওনা দিত, মনে করেন 10টায় তার ডিউটি, সকাল 10টা, কথার কথা সকাল 10টায় ফেরাউনের ঘরে তার ঢুকতে হবে, ডিউটিতে যোগ দিতে হবে। কিন্তু এই মেয়েটা সকাল 8টায় নিজের ঘর থেকে বাইর হইত। তার কারণ চিন্তা করত, আমার বাড়ি থেকে ফেরাউনের বাড়ি যাইতে মাঝখানে মুসা নবীর বাড়ি, আর মুসা নবীর বাড়িতে সব সময় মানুষের আনাগোনা থাকে, বিভিন্ন ধরনের মানুষ আসে। মুসা নবী মানুষগুলোর সামনে আখেরাতের কথা, ইমানের কথা, আমলের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, কবর, মিজান, পুলসিরাতের কথাই ওয়াজগুলি করে। আমি মা সেটা 2 ঘন্টা আগে যদি বাড়ির থেকে রওনা দেই, তাহলে মুসা নবীর ওয়াজ 2 ঘন্টা শুনিয়া টাইম মতো আমি ডিউটিতে যাইতে পারবো। এই মা সেটা ফেরাউনের বাড়িতে যাওয়ার পথেও মুসা নবীর ওয়াজ মহিলা মানুষ একটু দূরে তাকিয়া শুনত, গাছের আড়ালে বসিয়া শুনত। যেমন আজকে এই গ্রামেও শত শত মহিলারা ওয়াজ এখন শুনেনি, এই মাসে তাও এইভাবে একটু দূর থেকে শুনতো। আবার ফেরাউনের বাড়িতে কাম শেষ করিয়া, ডিউটি সারিয়া নিজ বাড়িতে যাওয়ার পথেও ওই মুসা নবীর ওয়াজ মাহফিলের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়াজ শুনতো। মাসে তার রাতে ছিল বেঈমান কাফের, ফেরাউন রে খোদা মানত। কিন্তু মুসা নবীর ওয়াজ 1 দিন, 2 দিন, 3 দিন এইভাবে শুনতে 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 আল্লাহর নবীর মুখের ওয়াজ গুলো মেয়েটার দিলের ভিতরে ঢুকিয়া গেল। একদিন মেয়েটা মুসা নবীর সামনে যাইয়া কয়, ওগো আল্লাহর নবী, আমি রোজ রোজ আপনার ওয়াজ শুনি, আপনার ওয়াজ শুনিয়া আমার মনে শতভাগ বিশ্বাস হইয়া গেছে, মৌত সত্য, কবর সত্য, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম সব সত্য, আপনি সত্য নবী, দয়া করিয়া আমার একটু কলেমা পড়াইয়া দেন। মুসা নবী ওই গরিব মেয়েটারে কলেমা পড়াইয়া দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুসা কালিমুল্লাহ, কলেমা পড়িয়ে দিল। এখন এই মাসেটা মুসলমান না কাফের? 1 সেকেন্ড আগে ছিল কাফের, এখন মুসলমান। কিসের বরকতে? ওয়াজের বরকতে। তো ওয়াজের বরকতে একটা কাফের তার জীবনের মোড় পরিবর্তন করিয়া যদি সে মুমিন হইতে পারে, এ নবীনগরের যুবকরা, তোমরা তো একটাও কাফের না, 2-4টা কাফের আসেনি এনে, তোমরা একটাও কাফের না, তোমরা একটাও নাস্তিক না, সব কয়টা মুসলমান। বেশিতে বেশি অপরাধ করো, নামাজটা পড়ো না আর কি। মুসলমান কিন্তু নামাজটা পড়ো না, রমজান মাসে রোজাটা আপনাদের দেশে নাই মনে হয়, হ্যাঁ? কই যাবো, কথায় কথায় রাইতো বাড়িয়া যায়। আমাকে বলার ঠিক কথা কি আপনাদের দেশ না, এই দেশ তো সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহ, এই যে হুজুরের বুজুর্গ মানুষের বুজুর্গ সন্তান আমার পাশে বসা, এই যা কই ওই ফয়েজ বরকত কিন্তু ওদিক থেকে আসে, চিনেন তো না? ওনার বাবা আমাদের এশিয়া মহাদেশে বড় আলেম যারা, শুধু বাংলাদেশ না, এশিয়া মহাদেশে তৎকালীন সময়ে হাতে গোনা যেই কয়েকজন বড় আলেম ছিল, তার মধ্যে একজন ছিল এই হুজুরের বাবা। এশিয়া মহাদেশের বড় আলেমদের থেকেও বড়। আল্লামা আহমদ শফির নাম শুনছেন না? এই আল্লামা আহমদ শফি ওনার বাবার কাছে পশমের সমানও না।
সেই সময় ইউটিউব ফেসবুক না থাকাতে ওনার বাবারে মানুষ এইভাবে চিনে নয়। আল্লামা আহমদ শফির আমলে ফেসবুক ইউটিউব থাকার কারণে মানুষে চিনছে, নইলে ওনার বাবার একটা পশমের সমানও না আল্লামা আহমদ শফি। ওনার বাবা কত বড় মাপের আলেম ছিল। তো সেই বাবার সন্তান আমার পাশে বসা, ওইখান থেকে কিছু ফয়েজ আসে আর আমি আপনাদেরকে সাপ্লাই দিতেছি। আসলে আমার কোন ব্যক্তিগত যোগ্যতা না। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা ধন্য, আপনারা ধন্য। এই মাটির মধ্যে এমন বুজুর্গ ব্যক্তি শোয়া, বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হয় আপনাদের? কথা বলবো না, শেষ করবো। তা আমি বলতেছিলাম, বাবা মা সেটা ছিল কাফের, ওয়া শুনিয়া সে এবার একবারে মুমিন হয়ে গেল, জীবন পরিবর্তন করিয়া দিল। আর তোমরা তো কাফের না, হয়তো নামাজ পড়ো না, হয়তো রোজা রাখো না, 2 দিনের ওয়াজ যখন শুনছ তো একটুখানি পরিবর্তন করিয়া বেনামাজির থেকে নামাজি হইলে অসুবিধা হইল নিরে বাবা। আমার মনে হয় তোরা এতদিন নামাজ পড়স নয়, ভালো আসিনি। যদি কালকার থেকে নামাজ পড়া দরস, তাহলে কি মনে হয় একটা মাটি করবো না? হ্যাঁ, মুরব্বীরা ফিরাইব যে তোরা মসজিদে আইসিস কা, এই সভাপতি সাহেব হুজুরে ফিরাইব। আপনার শামসুদ্দিন সাহেবের দরিয়া মনে হয় যে ঠ্যাঙ্গের নালা ভাঙ্গিয়া দিয়ে তুই মসজিদে আইসিস কা, ফিরাইব? হ্যাঁ না, আরো সাফাইব হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ তুই মসজিদে আইস, কখন সুমা দিব সার দহন বইয়া তো কোনো সংসার দেখছ, ওইয়াই শুক্রবারও আইতো না, অন উঠতে নামাজও আইয়ে, তোকে দাম বাড়বো না কমবো? বাড়বো না কমবো? তো 2 দিনের ওয়াজ শুনিয়া অন্তত এতটুকু পরিবর্তন নিজেদেরকে করবা যে নামাজ আগে যা হয়েছে সামনে আর নামাজ নষ্ট করতে দিব না। এরা জিতে পারবা নিজ লোকরা। রমজান সামনে আসতেছে, পিছিয়ে যা করছো আর না করছো, আজকে কি ওয়াদা দিতে পারো যে রমজান মাসে রোজা ছাড়বো না? বুড়িয়াগো বেরি নেই, বুড়িয়াগো যে আমি হবো না। জোয়ানরা যদি ওয়াদা দেয় তো ওয়াজ চলবো, নাইলে কিন্তু বিনা মুনাজাতি ওয়াজ শেষ। আস্তে চেয়ারের তো নামিয়া যাইয়া গাড়িকে স্টার্ট দিয়া বলা যায় দিয়া ভাতও খান না, হাদিয়াও নিন না, আর মুনাজাতও দিন না। 2 দিনের মাহফিল বিনা মুনাজাতি শেষ করুন। যদি যুবকরা আমারে এই কথা না দেয় যে রমজান মাস আইলে ওরা রোজা রাখবো কি রাখবো না, যদি কথা দিতে হবে যে হুজুর কথা দিলাম আমরা পিছনে ভুল করলো, এইবার আর ভুল করবো না, 30টা রোজার একটাও ছাড়বো না, যুবকরা কথা দিতে পারবে না? পারলে আমি ওয়াজ করুন, কথা না দিলে ওয়াজ করুন না। যুবকরা আতুদা, যুবকরা বুড়িয়ারা না, মুরব্বীরা না, যুবকরা। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তাই তো ওয়াজ করন লাগে না আমার কাছে। তোরা যদি হাত না উঠাইতি তো তোরও বাঁচতি, আমিও বাঁচতাম। আসতে মাইক সারিয়া নামিয়া যেতাম, গাড়িটা টান দিয়া বাইক যেতাম, আমিও ঘুম যেতাম, তোরও ঘুম যেতি। আর তুই এত আমারও কাছে চলাইতো, তোরও কাছে ওয়াজ কর, অন্ত ঘুম বাড়িয়া ওয়াজ করন লাগবো। এই কথা কইতাম, আসলে একটু মজাক লাগাই। কেন জানেন? কারণ 10টার পরে বক্তার মধ্যেও ওয়াজ করার মন মানসিকতা থাকে না, আর শ্রোতাদের মধ্যেও শোনার মতো রুচি থাকে না। এটা আমরা মানুষ, রক্ত মাংস। এই জন্য একটু হাসি দিয়ে আপনাদের রুচিটারে তাজা রাখি। যদি সন্ধ্যায় ওয়াজ করতাম তাহলে কিন্তু এইরকম আসাইতাম না। এখন তাই ঠিক আসাইতে হয়, এটা সময়ে আমারে বাধ্য করছে। আসলেও সওয়াব, কানলেও সওয়াব। আগে হুজুরে কান্দাইছে, আমি আসাইছি, এইটা কান্দানের সওয়াব দিছে আপনার করে, আমি আসানের সওয়াব দেই। খুদা গাড়লেও সওয়াব, খুদা উড়াইলেও সওয়াব। জোয়ান করে কবিতা শুনাইতাম নি রে বাবা, কইতাম। আবার রাগটাগ করবি নি, রাগ করিয়া হয়তো আগামীতে দাওয়াত দিবি না, না দিলে অসুবিধা নেই। বাচ্চা বুড়া হয়ে গেছি, অন না দিলেও বাইক বইয়া দিলে আরামে থাকতে অসুবিধা নেই। শুনাইতাম এই সংযোগ করে। 11 মাস তাকে ভালা, 11 মাস থাকে ভালা, রোজার চাঁদ উঠিলে যত গ্যাস্ট্রিকের জ্বালা, চায়ের দোকানে পর্দা ঝুলাইয়া পেট ভরিয়া খায়, মুনাফিক মুসলিম দেখবি যদি আয়। রমজান মাসে যারা চার দোকানে পর্দা দিয়া গুডুর গুডুর করিয়া চা খায়,
একবারে স্বর্ণের কালি দিয়ে লেখিয়া রাখেন, এটি মুনাফিক। এটি কোন মুসলমান রমজান মাসের বেইজ্জতি করতে পারে না, একমাত্র মুনাফিক ছাড়া। গাও লাগছে খোসা মনে হয় দাদারে সত্যি বাবা, খোসা যখন দিয়েছি যখন আর একটু দিয়ে দিতাম। 5 ওয়াক্ত নামাজ ওরা পড়ে না, ওরা বলছেননি মুনাফিকরা, 5 ওয়াক্ত নামাজ ওরা পড়ে না, বছরে 2 ঈদের নামাজ ছাড়ে না। অগজালায় ঈদের মাঠে শামসুদ্দিন হুজুরে ছাড়াও পায় না, কাতারে মরে বেনমাজিদের প্রথম কাতার দল করিয়া দেয়, আতর আর সেন্টের বাড়ি, ওরে বাবা রে কান্দুকুরা দেয় নামাজ দিয়া 1 কাতার 2 কাতার 3 কাতার সব কাতার বেনমাজি দিনে আলেমুলা ভাইয়া যায় না, ও পায় না। 5 ওয়াক্ত নামাজ ওরা পড়ে না, বছরে 2 ঈদের নামাজ ছাড়ে না, মাঝে মধ্যে টুপি পরে ওরা জুমা পড়িতে যায়। মুনাফিকে মুসলিম দেখবি যদি এ যুগের নারীরা স্বামীকে ওরা মানে না। তো বলে নবীনগরের ডিবান, কারণ এই নবীনগরের মাতারিকেও বদনাম করলে উভাসী বাদ যেমন লাগবো, কবু এই বেড়ারে মানতে হবে না, সব করে বিয়া দিচ্ছে। এই জন্য নবীনগরের গুণ সব রাবে অবস্থির কাতারে রামগো বলার দিন কথা একটু শুনিয়ে দেই। এ যুগের নারীরা স্বামীকে ওরা মানে না, গায়ে মাথার কাপড় ফেলে ওরা মার্কেট করিতে যায়। মুনাফিক মুসলিম দেখবি যদি কোন মুসলমান মহিলা বেপরদায় রাস্তায় নামতে পারে, এটি মুনাফিক, ডাইরেক্ট মুনাফিক। মুনাফিক চাইতে চশমা লাগবো না, বিনা চশমাই মুনাফিক দেখবেন। আল্লাহ তাআলা এই মাহফিলের বরকতে আমাদেরকে মুনাফিকের কাতার থেকে নাম কাটিয়া ইমানদারের কাতারে, মাসিতার কাতারে, আসিয়ার কাতারে আমার আল্লাহ যেন আমাকে আপনাকে কবুল করেন। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, এই মাসিতা মুসা নবীর ওয়াজ শুনিয়া পরিবর্তন হইয়া গেল, আল্লাহর উপর ঈমান আনলো। এরপরে ফেরাউন মাসে তার উপর আইন করে দিল, তুমি বাড়ির থেকে আসিয়া যাইয়া ডিউটি করতে পারবা না, যদি আমার বাড়িতে চাকরি করতে হয় আবাসিক থাকতে হবে, দিন রাত 24 ঘন্টা আমার বাড়িতে থাকতে হবে। এবার মাসে তা গরিব মানুষ কি করবে, 24 ঘন্টা ফেরাউনের বাড়িতে সে থাকে। কিন্তু রাত্রিবেলা সব মানুষগুলো যখন নিদ্রায় বিমূঢ়, গভীর রাত্রে নির্জনে আল্লাহর প্রেম সাগরের ডুবুরি হয়ে আল্লাহর বান্দি মাসেতা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে রাত কাটাইয়া দেয়। আল্লাহ আল্লাহ ইচে শিরিন নাম, শির সকর্মী গুণাদ জানাম তামাম। প্রেম যদি নাই আসে ভঙ্গিমাতে প্রেমিক সাজ, বিশ্বপ্রভুর মহান দয়ায় নিরাশ তুমি কেনে আজো। নিরাশ হইও না, ওই মাসে তার আল্লাহ এখনো একই ভাবে আছে না নাই? আসিয়ার আল্লাহ আসিয়ার আমলে যেমন ছিল আজও তেমন। আল্লাহ নাকামা কানা কাদা ওয়ালাম ইয়ালকাযা ওয়ালা ফালা জিদ্দা ওয়ালা
মুদ্দা ওয়ালা আদালি মাওলা। আমার আল্লাহ আগের মতো ওই অবস্থায় ওই শক্তিতে আছে না নাই? আমি আর তুমি, ও যুবক বাবা, আমি আর তুমি, আমরাও যদি আল্লাহর প্রেমিক হইতে নাও পারি, ওই মাসে তার মতো যদি একটু ভঙ্গিমা করিয়া প্রেমিক সাজতে চাই, আমার আল্লাহ হয়তো টান দিয়া কবুল করিয়া নিবে। তাই বলতেছি, প্রেম যদি, প্রেম মানে আল্লাহর প্রেম, প্রেম যদি নাই আসে ভঙ্গিমাতে প্রেমিক সাজ, বিশ্বপ্রভুর মহান দয়ায় নিরাশ তুমি কেনে আজো। সবাই নাক টানিয়া ঘুমায় আর মাসে তা লাইলা ইল্লাল্লাহ জিকির করে। একদিন রাতের ঘটনা, ফেরাউনের মেয়ে, যেই মেয়ের মাথার চুল আশ্রাইত মাসে তা, এই মেয়েটা গভীর রাত্রে পেশাব করার জন্য উঠছে। কথা বুঝুন, যুগ গেছে উল্লে আমি কি করতাম, ছোটকাল তো হুন্ডি আইসি, বাতির তলে অন্ধকার, এরকম একটা কথা আমাদের দেশে আছে, বাতির তলে অন্ধুক গেছে উল্লিয়া, এখন বাতির তলে আলো, বাতির উপরে অন্ধকার। এই সামনে যে বাতির উপরে কিন্তু আলো নেই, আলো কিন্তু তলে। আগে দেখছি কেউ বাইরের দিকে যদি দৌড় মারতো, আর যদি কিরে 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 কই যাস করে, কারে বাইরে যায়, কি আরে বাইরে যাস, একটু একদম অন্তত আধা মাইল দূরে আসেন না মুরব্বীরা কন, পায়খানার নিজের বাড়ির থেকে আধা মাইল দূরে আসেন না, দিত দৌড় বাইরে যাইত। আর এখন বর্তমানে বাইরের তো দিন পাতালে কেউ যদি বাড়ির দিকে দৌড় মারে বেতালে, আর যদি দিকে কিরে কিরে কই যাচ্ছেন দৌড়াসকা, একটু বাড়ির যে কি আরে ব্যাপার কি, একদম। আগে আগার জন্য বাইরে যেত, আর এখন আগার জন্য বড় হয়ে গিয়ে না, মিশা হতা এখন আগে কি বাইরে বাইরে কোনো আগুনের সিস্টেম নাই। অনেক দেওয়ালের এই পাশে খায়, দেওয়ালের এই পাশে আবার আগে 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 যাইতো বাইরে, আর অন আগে আইয়ে ঘরে। আমার ভাইরা বাবাজিরা ভালো করিয়া শোনেন, ইমানের কথা ভালো করিয়া শোনেন। এই মাসে তার আল্লাহ নামের জিকির করতেছে, আর ফেরাউনের মেয়ে পেশাব করবে। আগের আমলে পেশাব করতে বাইরে যাওয়া লাগতো, তাই বাইরে যাবে। মাসে তার ভাঙ্গা রুমের সামনে যখন আসছে, ফেরাউনের মেয়ের কানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের শব্দ। আমাদের ঘরে মুসার খোদার জিকির মেজাজ খারাপ হওয়ার কথা কিনা? আমার বাবা হইছে আনা রাব্বুকুমুল আলা, বড় খোদা, নাউজুবিল্লাহ কইেন না। কারণ আগামী বছর আল্লাহ দিলে ওয়াজ হইব, আরো বড় বক্তা আনবো, নাউজুবিল্লাহ হেদিন কন লাগবো। আজ যা নাউজুবিল্লাহ কইলে তো হুরিয়ে যাইব, আগামী বছর কৈথন করিবেন, এই কথা জমা থইয়া দিচ্ছেন, কন নয় কইলে হুরিয়ে যাইব। তো নাউজুবিল্লাহ কন দরকার আছে। এরা ফেরাউন নাকি আসলে খোদা না হুদা? হ্যাঁ কি খোদা না হুদা? কেন নাউজুবিল্লাহ কন লাগে না? আল্লাহ। এখন ফেরাউনের মায়ের তো মেজাজ গরম। আমাদের ঘরে মুসার কদর জিকির, এই জিদদের চোটে ওর পেশাব কারে উঠে গেছে, মুতের কথা বুঝিয়ে গেছে। জিদ এই ফেরাউনের রুমের সামনে যায় যে ফেরাউনের নাকটা নিয়ে গুমলায়, নাকটা নিয়ে ঘুমায়, যাই শুরু করছে, হেলো হেলো মাই মাদার ওপেন ইউর গেট, আমি তাইবা আব্বু 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 চিল্লাচিল্লি শুরু করছে। ফেরাউনের কাঁচা গুন্ডা গেছে ভাইয়া, উঠতে একটা রকম দিলে হারাম যাবি, কিছু পাওয়ার থাকলে সকালে কইতে কাঁচা ঘুম ভাঙত, তোর আটটি গুড্ডি পাউডার বানিয়ে দিব। আইসা পাচ্ছে উঠতেই লাঠি একটা লইয়া যখন দুয়ার খুলছে, ফেরাউনের মায়া চোখ রাঙ্গানি দিয়ে থামেন, বাড়ি ঘুরে দিয়ে নাগে কথা শোনেন, এত সেতেন কা, এত সেতেন কা, জানেন কি চলে? কিছে কয়
দূরের মানুষে আপনারে খোদা স্বীকার করে না, এতে কিছু আসে যায় না, কিন্তু আপনার নুন নমক খাইয়া, আপনার ঘরে পালিত পোষিত হইয়া, আপনার পাশের রুমে থাকিয়া মুসার খোদার জিকির করতেছে, এই খবর যদি গ্রামবাসী দেশবাসী জানতে পারে, তো কাইকা সবাই আপনারে বুড়ি আঙ্গুল দেয়ব, এই দেও না, কই যে ফেরাও নিয়ে কি এর খোদা, পাশের রুমের খবর যে রাখতে পারে না, সেই লক্ষ বন্দার খবর কেমনে রাখবো? আপনি তো ধরা খাইবেন, কাইলেই তো আপনার ক্ষমতা যাইব। মাইয়ায় এরা উনারে কইছে, ওই যে আমার মাথার চুল আছড়ে দেয়, এই সেমনি মুসলমান হয়ে গেছে, ও যাইয়া চান এখনো লাই লাই জিকির করতেছে। হেরাউনিয়া মাথায় ধরছে আগুন, কি আমার ঘরে বসিয়া মুসার খোদার জিকির, এটা আমি কেমনে মানিয়ে নেই? এই সোরা আর সুন্নি বাপ মাইয়া অসভ্য দুইটা লাড়ি নিয়া গেল, যাইয়া দেখে যে সত্যি মাসে তা বসিয়া আল্লাহু আল্লাহু নামে আল্লাহ নাম লইতে যে কি মজা, আল্লাহরে যে বলায় সে বোঝে, অন্য কেউ বুঝে না। রসগোল্লা কি মজা, রসগোল্লা যে মুখে দেয় সেই বুঝে, অন্যরা বুঝবে না। কেউ ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে, জাকিরিনদের সাথে যদি আমরা একটু সম্পর্ক লাগাইয়া দেই, তো জিকিরের মজা আমাদের দিলেও আসবে, ঠিক না? এই জন্য আপনাদের অগ্রিম দুইটা দাওয়াত দিয়া দেই, যাতে জিকিরের মজা দিলে পয়দা হয়। একটা হলো টঙ্গী ইজতেমা সামনে আসতেছে, আপনারা ইনশাআল্লাহ নিয়ত করেন টঙ্গী ইজতেমা অংশগ্রহণ করবেন। এরপরে ফাল্গুন মাসে চরমনাই বার্ষিক মাহফিল হবে, এখন থেকে নিয়ত করেন আপনারা যাবেন। আমি নিয়ত করছি টঙ্গীতেও যাবো, চরমনাইও যাবো ইনশাআল্লাহ। আপনারাও দাওয়াত দিয়ে দিলাম, আপনারাও দুটোটা নিয়ত করেন। জিকিরের মজা আসবে, জিকিরের মজা আসবে। টঙ্গীতে গেলে, চরমনাই গেলে অন্তর পরিষ্কার হয়, অন্তরে ময়লা, যার কারণে জিকিরের মজা পাই না। এখন মাসে তা তো বসে বসে জিকির করে, ফেরাউনিয়ার মেজাজে ধরছে আগুন, একটা লাত্তি দাঁড়িয়ে দরজাডরেনি ভেঙ্গা ভিতরে ছাই হয়ে ফেরাউনিয়ার সঙ্গে ধরে, তুই জানো স্বামীকে? জানি, তুই মিস্টার ফেরাউন। কি কইলি? আমি মিস্টার ফেরাউন, আমি যে বড় খোদা জানোস না? কয় না, কয় না। আচ্ছা, আমাদের দেশে এই বাচ্চাকালে পোলা ভেঙে বল খেলে নি, ফুটবল খেলে রে। তো ফুটবল যখন খেলে দুই দলে, এক দলে আরেক দলের দিছে কামবানিয়া এমন জোরে বল লাথি মারছে, একেবারে ওই পাশে যায় গোল দিয়ে দিছে। তো গোল দিয়া দিলে ওই খেলছে যারা, গোল যারা দিছে, এরা ওই দর্শকদেরকে মনে হয় শিখিয়ে দিতে হয় যে মেয়েরা কত কষ্ট করিয়া, পাও ব্যথা পাইয়া, শরীরের ঘাম জড়াইয়া অগরে একটা গোল দিছি, আপনারা একটু ওই সুযোগে গোল কইয়া একটা স্লোগান দেন, এরপরে মানুষে গোল কয়। হ্যাঁ, তো খেলোয়াড়কে শিখিয়ে দেওয়ার লাগে। আর এই গোল পোস্টের ভিতর দিয়া গেছে না, গোল পোস্টের বাইরে দিয়া গেছে, এই সাউন্ড যাওয়ার সুযোগ নাই, বল অমিল যা গেছে, আর দর্শকরা আমার যাইনি। হে নদী শিখিয়ে দেওয়ার বার চান না। আর ওয়াজের মধ্যে কোনানো সুবহানাল্লাহ, কোনানো নাউজুবিল্লাহ, কোনানো আলহামদুলিল্লাহ আমি শিখিয়ে দেব, তারপরে কইবেন বার চানকা, জায়গা বুঝিয়া ফালাইয়া দিতে হইব। পারবেন নি? পারবেন নি জায়গা বুঝিয়া? ইনশা, আরো জোরে ইনশা। আমি কথা সংক্ষেপ করতেছি, শোনেন। আসলে কষ্ট হয়, খুব সংক্ষেপ করতেছি, ভালো করিয়া শোনেন। এই পাপিষ্ঠ ফেরাউন মাসে তারে চমক দিয়া কয়, মাসে তা এখনো কপাল ভালো আছে, তোরে পরিষ্কার বললাম, আমারে খোদা স্বীকার কর, আল্লাহ হারিয়া দে, আমারে একটা সেজদা দে, তোর কপাল ভালো। যদি আমারে খোদা না মানস, তোর অবস্থা কিন্তু ভয়াবহ হবে। হযরতে মাসিতা অসহায়, কিন্তু ইমানে বলে বলিয়ান
মুমিন কখনো আল্লাহ ছাড়া কোন শক্তির সামনে তার মাথা নত করতে পারে না। প্রয়োজনে নিজের ইজ্জত দিবে, প্রয়োজনে নিজের সম্পদ দিবে, প্রয়োজনে নিজের জীবন দিবে, তবুও মুমিন বাতিলের সাথে আপোষ করে না। ফেরাউনকে স্পষ্ট বলল মাথা জাগাইয়া, এ সোরা, তুই মানুষ, রোজ রোজ আগস মতস, যে আগে মতে সে আবার মাহবুদ কেমনে হয়? আমি তোরে বলি তাড়াতাড়ি তওবা করিয়া, আমি যেই খোদার উপরে ঈমান আনলাম ওই খোদার কলেমা পড়িয়া ঈমান আন। আমিও তুই তোর মাইয়া তিনোটা মিলিয়া মাওলার জিকির করবো। কোনো কপাল ভালো থাকতে ঈমান আন, নইলে কপালে মুখ আছে। এতটুকুন বলতে না বলতে পাপিষ্ঠ ফেরাউন তার হাতের লাঠি দিয়া ইমানদার মহিলার গায়ে এমন জোরে আঘাত করলো, মারতে মারতে মেয়েটারে জমিনে শোয়াইয়া দিল। তারপরেও মারতে 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 সারা শরীর ফাটাইয়া রক্তের জোয়ার বহাইয়া দিল। মাথেসা রক্তের স্রোতের মধ্যে গড়াগড়ি খায়, সারা শরীর থেকে রক্তের স্রোতগুলো তড়িৎ গতিতে ঝরছে। আর ফেরাউন মারতে মারতে নিজে ঘামাইয়া গিয়া এবার বেড়ার সাথে হেলান দিয়া জোরে জোরে নিঃশ্বাস নেয়। আর মাসে তার দিকে তাকাইয়া দেখে মাসে তার মাথা থেকে সারা শরীর থেকে রক্তের জোয়ার বইলেও মাসে তার দুইটা ঠোঁট নাড়িয়া এখনো আল্লাহ 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 নামের জিকির। उल्फत में बरा बरा आया पाओ के जपाओ अल्लाह, उल्फत में बरा बरा आया पाओ के जपाओ, हर चीज में लज्जत अगर दिल में मजा हो। যদি জালিমরা ইমানদারের উপর অত্যাচার করে সাধারণ পাবলিক দেখে নির্যাতন ভোগ করে, আসলে কিন্তু যার উপরে নির্যাতন চলে সে থেকে আল্লাহ রহমতের মধ্যে সে ডুবন্ত আছে। ऐ दोस्तों अगर जाता लदी जा बतु बखशा वज जाते अजीज अस्ते बगो आम बतु बखशा वज जाते अजीज अस्ते बगो आम बतु बखशा। মাসেদার রক্তের মধ্যে গড়াগড়ি কার আল্লাহু আল্লাহু নামের জিকির করে। এবার ফেরাউন তার মেয়েরে বলে, মা জানাজানি আরো কয়েকদিন পরে হইতো, এখন তো ঘটনা আউলাইয়া দিলাম, কালকে সকালেই তো কথা আউট হইয়া যাবে। দেশ গ্রামের মানুষ বলবে ফেরাউন একটা মহিলার সাথেই চ্যালেঞ্জ তুলাইতে পারলো না, একটা মূর্খ মেয়ে লোককেই বস বানাইতে পারলো না। ফেরাউন আবার কেমনে খোদা হয়? আমার খোদাগিরি, আমার ক্ষমতার চেয়ার তো কাল আর ধরে রাখতে পারবো না। এখন কি করা যায়? বাপ বেটি দুই বেয়াদব পরামর্শ শুরু করলো। ঠিক পরামর্শ করিয়া বড় একটা চুলার মধ্যে শুকনা লাকড়ি ঢুকাইয়া আগুন জ্বালাইয়া দিল। ধান সিদ্ধ করেন যে তাওয়া, এইরকম এক তাওয়া বলেন কিনা আপনারা? ধান সিদ্ধ করেন এরকম তাওয়া, তাওয়া বড়িয়া তেল ঢালিয়া চুলার মধ্যে যখন আগুন জ্বালাইয়া দিল, আল্লাহ আল্লাহ, আগুনের তীব্র উত্তাপে তেলগুলো ফুটন্ত রূপ নিয়ে যখন টকবক টকবক করতেছিল, কুলগুলা বাজে পেঁয়াজি বাজে দেখেন না, তেলগুলো টকবক টকবক করতেছিল।
এই অসময় মাসে তার মেয়ে ছিল 4টা। এই 4টা মেয়েরে ফেরাউন গ্রেপ্তার করলো। প্রতিটা মেয়ের হাতে হ্যান্ডকাপ লাগাইয়া মাসে তার সামনে দাঁড় করাইয়া বড় মেয়েটারে কড়াই কিনারে নিয়ে দাঁড় করাইল, আর 3টা মেয়েরে মায়ের কিনারে দাঁড় করাইয়া রাখলো। মা তখন রক্তের নদীতে সাঁতার কাটে। মায়ের সারা শরীরে সুই রাখার জায়গার মতো বাকি ছিল না। সারা শরীরের চামড়া গুলো চৌচির বানাইয়া দিছে, গোস্ত গুলো থেতলাইয়া হাড্ডির থেকে আলাদা বানাইয়া দিছে। মায়ের কিনারে 4টা মেয়েরে হাতে পায়ে লোহার শিকল বাঁধা অবস্থায় দাঁড় করাইয়া মাসে তার বড় মেয়েটারে ওই ফুটন্ত তৈলের কড়াই কিনারে দাঁড় করাইয়া নরাধম মানব জাতির কলঙ্ক অভিশপ্ত ফেরাউন ঘোষণা দিল মাসে তারে, এখনো সময় থাকতে ইমান ছাড়িয়া দে, দিন শরীয়ত ছাড়িয়া দে, আমারে খোদা মান, নইলে তোর মাইয়ারে ঠেলা দিয়া তেলে ফালাইয়া দেব। সাথে সাথে সেই মেয়েটা 2 চোখের পানি গড় গড় করিয়া সারিয়া কান্দে আর বলে, মা আমি সন্তান, তুমি আমার গর্ভধারিণী মা। মায়ের জানে সন্তানের কি মূল্য, যদিও সন্তান মায়ের মূল্য জানে না। মা নিজের জীবন বাজি রাখিয়া সন্তানকে উপকার করে, আর কুলাঙ্গার সন্তানগুলো বউর কথা ধরিয়া মায়ের সাথে বেয়াদবি করে। মেয়েটা 2 চোখের পানি দিয়া বুক বাজাইয়া কান্দে আর বলে, মা তুমি আমার মা, আমি তোমার সন্তান। মায় বোঝে সন্তানের কি মায়া, কি মূল্য, দুনিয়ার কেউ বোঝে না। মাগো আমার মায়ায় পড়িয়া আল্লাহকে ভুলিও না। আমারে নরাদম ফেরাউন গরম তেলে মারবে মা, আমার মায়ায় পড়িয়া তুমি বেঈমান হইও না, ঈমান ছাড়িও না। আমি আল্লাহ আল্লাহ জপতে জপতে গরম তেলে পড়িয়া শহীদ হইয়া যাব। মাগো তুমি সবর করো, কিয়ামতের ময়দানে শহীদের মা হওয়ার গৌরব তোমার ভাগ্যে জুটবে। যেমন মায়ের তেমন সন্তান। এই জন্য শিশুদেরকে ছোট্ট থেকেই গড়ে তুলতে হয়, আর গড়ার সবচেয়ে উত্তম পন্থা হলো নুরানি মাদ্রাসায় দেওয়া। বেশি না হয় 3 বছরের জন্য নুরানিতে প্রতিটা শিশু ছেলে মেয়েদের পড়ানো বাধ্যতামূলক। আমার ভাইরা বাবাজিরা, খুব লম্বা ঘটনা, রাতও গভীর থেকে গভীর হয়ে গেছে। আমি একবারে সংকুচিত করে মূল সার অংশটা আপনাদের সামনে বলছি। যখন মেয়েটা মাকে সম্বোধন করে কথাগুলো বলছে, পাপিষ্ঠ ফেরাউন আর তার মাইয়া দুষ্টদের মনে তো মায়ার উপরে করো না। এই অমানুষগুলো নির্দোষ নিষ্ঠুর হয়ে মা তুমিনের সামনে একটা ধাক্কা মারিল, মায়াটারে তেলে করাইতে সারিয়া দিল। মা দুঃখিনী তাকাইয়া দেখে তার সন্তানটা ভাজা মাছের মতো ভাসতে লাগেছে। একবার মসজিদ কড়ার দিকে তাকাইয়া দেখে তার বড় মেয়েটা ভাজা মাছের মতো ভাসে।
এমন কঠিন পরিস্থিতিও আল্লাহর বন্দী আল্লাহরে ভুলে নাই, আর আরামে আরামে ল্যাব খাতার মধ্যে শুইয়া আমাদের যুবক মুসলিম নামদারিরা আল্লাহরে ভুলিয়া থাকে। পাশেই মসজিদে জামাত চলে, আর চায়ের দোকানে আল্লাহরে ভুলিয়া মোবাইল চালায়, টিভি চালায়। কিয়ামতের ময়দানে কিন্তু খবর আছে। আমার ভাইরা বাবাজিরা, মাসেটা আবার তাকাইয়া দেখে মেয়ে একটা তো গেল, 3টা মেয়ে তার সামনে হাত পায়ে শিকল বাঁধা। আবার নিজের শরীরের দিকে তাকাইয়া দেখে সারা শরীর থেকে এখনো রক্ত গুলো ছিট ছিট করিয়া পাইল। उल्फत में बराबर आयो बहू के जमाओ, हर चीज में लज्जत अगर दिल में मजाओ। আসলে ঈমান আমাদের দুর্বল হইয়া গেছে। গুনাহ করতে করতে অন্তর আমাদের কালো হইয়া গেছে। ওয়াজ তো শুনতে এলে কিনা আমল করতে নেই, গর আমল করতে তো हम पर दिन बुरे आते नहीं। रात दिन बजते हैं घर में मोबाइल टेलीविजन, इसलिए तो घर में तेरे खैर बरकत ही नहीं। अल्लाहु আকবার। মাসেটা একবার কোরআন দিকে তাকায়, একবার দাঁড়ানো মেয়েদের দিকে তাকায়, আর একবার নিজের শরীরের দিকে তাকায়, আর 2 চোখের পানি ছাড়িয়ে কয়, মাবুদ এখনো বুঝি তোমার রহমতের দুয়ার খুলবা না, আর কত নির্যাতন আসবে। ও মাবুদ, আমিও তোমারে কথা দিলাম, যতই নির্যাতন আসুক আমি মাসে তার হুঁশ থাকতে 1 সেকেন্ডের জন্য তোমারে ভুলবো না। दिल जो खाली याद हक से आए जवा, खाना ए शैतान वो दिल बेगुमा, दरा दिल क्या खालिस जिक्रे इलाही, बैठे शैतान नस्ते आदिल आए आखी। আমার ভাইরা বাবাজিরা, পাপিষ্ঠ ফেরাউন দেখলো না না মাসেটা এখনো সাইজ হয় নাই, সকালেই তো ঘটনা আউট হইয়া যাবে। নিজের ক্ষমতা ধরিয়া রাখার জন্য মানুষ মারার পদ্ধতি এই পৃথিবীর মধ্যে অসভ্য ফেরাউন আবিষ্কার করছে। এই ফেরাউনের অনুসারী, এই ফেরাউনের সেলা সামান্য, এই ফেরাউনের দলভুক্ত যারা, কিয়ামত পর্যন্ত তারাও নিজেদের দল, নিজেদের চেয়ার ধরিয়া রাখার জন্য নিরীহ মানুষ মারতে কোনো চিন্তা করে না। মানুষ মারিয়া হইল ক্ষমতা ধরিয়া রাখা, এগুলো ফেরাউনের বাহিনী, ফেরাউনের দল। ও আমার ভাইরা বাবাজিরা, সংক্ষেপে বলি, পাপিষ্ঠ ফেরাউন 2 নম্বর মাইয়াটারে, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর, একে একে প্রতিটা মেয়েরে এক এক করে পালাক্রমে তেলের মধ্যে যখন পালাইয়া দিল, মা দুঃখিনী চোখের সামনে দেখে তার 4টা মেয়ে ভাজা মাছের মতো ভাসতেছে। আসমানের দিকে তাকাইয়া কয়, মাবুদ আমার শরীরের মধ্যে শুই রাখার জায়গাও ফেরাউন বাকি রাখলো না। অধিকন্তু আমার 4টা মেয়ে সন্তান এইভাবে কড়াইতে ভাজা মাছের মতো ভাসতে দেখি, আল্লাহর কলিজায় মানে না, মনে হয় না। তারপরেও সবরের অটল পাহাড় হয়ে আছি। মাবুদ আরো যত নির্যাতন আসুক না কেন, হুঁশ থাকতে আমি তোমারে ছাড়ব না।
মুসলমান আল্লাহরে ধরতে জানে, ছাড়তে জানে না। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখে এই মাসে তার ছিল একটা 2 বছরের ছোট্ট বাচ্চা, 2 বছর হয় নাই, 2 বছরের নিচে ছোট্ট বাচ্চা। এই ছোট্ট দুগ্ধ পুষ্ট বাচ্চাটা একটু দূরে মা মা করে কাঁদতেছে, দুধের জ্বালায় গলা শুকাইয়া গেছে, মা মা করে কাঁদতেছে দুধের জন্য। মা দুঃখিনী যখন সন্তানটারে দেখলো, সন্তানটারে একটু দুধ দেওয়ার জন্য মা দুঃখিনী বুকটারে জমিনে লাগাইয়া গা ঘেঁষাইয়া সন্তানের দিকে আগাইতে চায়, কিন্তু ফেরাউনের মাইরের কারণে শরীরে এত ব্যথা, একটু ধাক্কা দেয় আর বলে, বাবু আমার জীবনটা বুঝি বাকি রইয়া যায়, আল্লাহ আমি বুঝি জাদুরে দুধ খাওয়াইতে পারবো না। অনেক কষ্ট করিও মা কারে কয়, মা কারে কয়। আহারে ওই মায়ের মনে দুঃখ দিয়া কপাল পোড়াইও না। আমি খাই কে সাবি বখতিয়ার, খিদমতে মা দরদে দরকুন এখতিয়ার। মায়ের মনে দুঃখ দিয়া কপাল পোড়াইও না। মা কারে কয়, মা সেটা ফেরাউনের মাইরে এতটাই সে ক্লান্ত, শুইয়াও গা গড়াগড়ি করিয়া হামাগুড়ি দিয়া বাচ্চার কাছে যাইবে শক্তি নাই, এরপরেও অনেক কষ্ট করিয়া বাচ্চার কাছে যাইয়া আমার দিকে তাকান। বাচ্চাটারে এইভাবে বুকের সব বাচ্চাকে বুকের সঙ্গে জড়াইয়া এরপরে আয়নার মতো সামনে দরিয়া কান্দে আর বলে, বাবা কড়াই দিকে তাকাইয়া দেখ রে, তোর বোনগুলি ভাজা মাছের মতো কেমনে ডুবাডুবি করে। ফেরাউন এখনো রক্তিম চক্ষু দিয়ে আমাদের দিকে তাকাইয়া, বাবা মায়ের মায়ারও মুখ আর জীবনে দেখবি না, আমিও সন্তানের মুখ আর জীবনে দেখব না। না জানি এখন তেলের মধ্যে তোর পালা আছে না আমার পালা আছে। বাবা জীবনের স্বাদ মিটাইয়া মায়ের মুখ দেখিয়া নে। মায়ের অবুঝ মনে প্রবোধ পায় না। সন্তানটারে আবার বুকের সঙ্গে জড়াইয়া ধরলো। সন্তান যখন দুধ চুষতে আরম্ভ করলো, মা তুই চোখের পানি ছাড়িয়া সন্তান রে গোসল করাইয়া কান্দে আর বলে, বাবা মায়ের কোলে বসিয়া মায়ের দুধ চোষার স্বাদ কপালে আর ফেরাউন তোরে কিংবা আমারে এখন তেলে পালাইয়া দিবি। বাবার জীবনের স্বাদ মিটাইয়া দুধ খাইয়া দে। বাচ্চাটা মায়ের দুধ চষতেছে। ওই অসভ্য পাপিষ্ঠ ফেরাউন ছোট্ট বাচ্চাটারে দুধ পর্যন্ত খাইতে দিল না। সিল বাজ পাখি মুরগির বাচ্চা যেইভাবে থাবা মাইরা নিয়ে যায়, মা মাসে তার বুকের থেকে থাবা মারিয়া সন্তানটা লইয়া যায়। সবাই বলি নাউযুবিল্লাহ। এই সন্তানটারে নিয়া পাপিষ্ঠ ফেরাউন ওই গরম তৈলের কিনারে নিয়ে কয়, মাসে না ছাড়লাম, কিন্তু ছাড়লাম এখনো ইমাম ছাড়, আমার কথা বল, নইলে তোর দুধের পোলাও ছাড়িয়া দেব। হযরতে মা সীতা উচ্চ কণ্ঠে বললেন, রে ফেরাউন আমার সারা শরীর ফাটাইয়া দিলি, গোস্তগুলো থেতলাইয়া দিলি, একে একে 4টা মেরে তুই ভাজা ভাজা বানাইয়া দিলি।
এখন আমার সন্তানদের তেলে পালানোর ভয় আমারে লাগাও, আমিও তোরে ক্লিয়ার বলিয়া দিলাম, মুসলমান আল্লাহরে ধরতে জানে, আল্লাহরে ছাড়তে জানে না। जिस दिल में इश्क खुदा नहीं, जिस दिल में इश्क खुदा नहीं, वो दिल दिल ही नहीं। जिस दिल में इश्क खुदा नहीं, वो दिल दिल ही नहीं। लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ও মুসলমান, এত দুঃখ কষ্ট, এত নির্যাতন, এত উৎপীড়ন, এত অত্যাচার, তারপরেও আল্লাহকে বলল না। ও লালমোহনের যুবক বাবারা, আরামে আরামে থাকিয়া আল্লাহরে ভুলিয়া থাকো, আল্লাহর নাফরমানি করো। হাসরের ময়দান নামে একটা দিন কিন্তু নাই, নাই। সোজা হওয়া লাগবে, হাসরের মাঠে সোজা হইলেই চলবো না, এখন হওয়া লাগবে, এখন হওয়া লাগবে। এরপরে পাপিষ্ট ফেরাউন এই সন্তানটারে কি করলো, তেলে ফালাইলো না কি করলো? আর আল্লাহ রহমতের ফেরেশতা, রহমতের দুয়ার কেমনে খুলছে, এটা কইলে তো আপনাকে কষ্ট হইব শুনতে। আজ এই পর্যন্তই থাক, আমি আপনাকে কষ্ট দিতে চাই না, আপনাকে মাজা লাগেও কষ্ট হয় মনে হয়, হ্যাঁ কষ্ট হয়। নাইলে ফাঁকা জায়গা পূরণ করেন, ময়দান পুরা ফিলা, পিছনে আসতেছে আল্লাহর বন্দারা, বসার জায়গা পায় না। আপনারা একটু সাফাসাফি করলে জায়গা হবে। আমি বলছি না খাতার তলে থাকবো না, তার প্রমাণ পাইছেননি। দেখেন এসার পরে মানুষের উপস্থিতি যা ছিল, এখন তার থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি। রাইতও বাড়তেছে, মানুষও বাড়তেছে। যেরকম আলহামদুলিল্লাহ একটু সামনে আগাম, ওই যে পিছনে ওই যে নতুন আসতেছে, ওরা বসার জায়গা পায় না। আপনারা একটু জিকিরের তালে তালে সামনে আগান। আমি অধিক রাত করবো না, অল্পতেই ছেড়ে দিব। কারণ গতকালকেও প্রায় 1টা বাজে দিচ্ছি, এর আগের রাত্র আইজও যদি অত বাজায়, আমিও তো একটা মানুষ। আবার কালকে যাবো, এখন যাবো বোলার থেকে, আবার কালকে যাইব সর্বেশন, কালকে মাহফিল সর্বেশন। এই নিয়ে তো খালি দৌড়াদৌড়ি আর প্রতি রাত্রি চিল্লা চিল্লি। কিন্তু আল্লাহ তো চালায়, এটা কেমনে চালায় আমি বুঝানি না। কারণ আমার শরীরের আড্ডি গুনতে আল্লাহর রহমতে আপনাকে চশমা লাগবো না, বিনা চশমা আড্ডি গুন গুনতারবেন না। বিষয় কথা কই, আমি কাপড় চোপড় কতগুলি পড়ছি দিকে মনে করেন যে হুজুরের স্বাস্থ্য মনে হয় হিলছে। আসলে এটি একটা করে করলে দেখবেন যে হুদা আড্ডি। এই আর বড় এইভাবে চলতেছি, এটি আপনাকে দোয়া, আপনাকে কেরামতি। মুসলমানদের দোয়ায় আল্লাহ প্রথমের দ্বারা খেদমত নাই, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কষ্ট হয় না? আমরা তো কষ্ট হতো কালকে পর্যন্ত। পোলাটারে কি করলো আর আল্লাহর রহমতের দুয়ার কেমনে খুললো, এটা আজকে বাপ। কে কে আমার পক্ষে হাত তোলেন? মাশাআল্লাহ ভোট কিছু পাইছি তো, আমার ভোট কমিয়ে ভাই বলে নিতেছে। তাইলে আমার পক্ষে কেউ নাই, আমি বিনা ভোটে উইন আলহামদুলিল্লাহ। কারণ সেই সিস্টেম তো আমরা দেখছি যে বিনা ভোটে উইন করে, এইটাও তো আমরা দেখছি, স্বপ্নে দেখি নয়, বাস্তবে দেখছি। দিনের আছে এইটা হইব, দিনে এইটা হইছে, রাত্রে হ্যাঁ তো দেখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, আমি আপনাদের সামনে কোরআন শরীফের একটা আয়াত পড়েছিলাম, 21 নম্বর পারার 1 নম্বর আয়াতের অংশ বিশেষ। একটু কথা ওইখান থেকে বলিয়া একেবারে সংক্ষেপ করিয়া আমি এই সন্তানটার ফিনিশিং দেব ইনশাআল্লাহ। আমরা কিন্তু কথার বেহারি, এটা জানেননি। আমরা এরা সুপারির ব্যাপারী, এরা সুপারি দেখতেছি না কোনটা ছাট, কোনটা টালি, কোনটা কালি, কোনটা লালি। আমরা কি এগুলি বাচ্চা ঠিক করতাম? আমরা হচ্ছে কথার বেহারি। আমরা যেই কথা কইতে লাগবো 3 ঘন্টা, এই কথা আল্লাহ দিলে 3 সেকেন্ডের মধ্যে কইতে পারি। এই আপনাদের উদাহরণ দেখে গুন্ডা ভাঙ্গাইতে আছে, 2 পণ্ডিতে বসে মুড়ি খেতে আমরা গুম ভাঙ্গাই। পণ্ডিত কিন্তু কেউ কম না,
মুড়ি আছে বাড়ির মধ্যে তুগুন, তো পন্ডিত একটা আরেকটা রেখা, আচ্ছা তুই তো ওয়াজও যাস, আমি তো জীবনে ওয়াজও যাই না, হুজুরেরা ওয়াজে ইসুফ নবীর কিচ্ছা শুনাই, কিচ্ছাটা বলে খুব মজার কিচ্ছা, হ্যাঁ আমার একটু কিচ্ছাটারে হুনারে, আমি তো জীবনে ওয়াজে যাই নাই। এই তো তোর পন্ডিত কম নাইতে বোঝ যে আসলে তো কিচ্ছা মিচ্ছা শুনবো না, আমার এই কথার ফ্যাস মাইরও লাগে, মুড়ি যা আছে বেগুন বড়া পারতো, এই তো বাচ্চা ঠিক পাইছে পাইয়া এই তো কয় বন্ধু তুই খাওয়া শুরু কর, আমি ইসুফ নবীর কিচ্ছা আগাতম গোড়া পর্যন্ত তোরে হুনামু, আব্বাস হুজুরে 7 দিনে শেষ করতে না বাংলা স্কুল মাঠে, আমি তোরে হুনামু এককালে আগা গোড়া একটা, তুই খাওয়া শুরু কর। ওই একটা আব্বাস হুজুরে 7 দিনে শেষ করতে নেয়, ওর পোপটা কতক্ষণ হুনিয়া দিয়ে রাস্তা দিয়ে খামু, এই কথা তোর অল্প কথায় শেষ করতে পারবো না। বন্ধু তুই একটু শুনা, খামু ঘরে খামু, টাইম আছে খামু, না তুই খাওয়া শুরু কর, হ্যাঁ আমি তোর কিচ্ছা শুনে কারে খাইতে পারুন, টাইম আছে তুই একটু কহ। তখন এই বন্দিতে কয় এক বাপের নাম ছিল ইয়াকুব, বাপের পুতের নাম ছিল ইউসুফ, ফোলাগা আজ্ঞা গেছে, অনেক দিন পরে ফোলাগা পাওয়া গেছে, বায়ে পুতে একসাথে হয়েছে, কিচ্ছা শেষ, তুই খাইলে খা, না খাইলে না খা, আমি খাওয়া শুরু করি। ইসুফ নবীর কিচ্ছা আগা করা শেষ হয় না, আব্বাস হুজুরে 7 দিনে উনিতে পারেনি, আমি উনিছি তো 7 সেকেন্ডও লাগে না, এক বাহের 1 ফুট আজ্ঞা গেছে, পরে বলা পাওয়া গেছে, কিচ্ছা শেষ। তা আমিও এইভাবে সংক্ষেপ করিয়া ইনশা আল্লাহ আল্লাহর রহমতের দুয়ার কেমনে খুলছে, ফেরাউনিয়া পোলাটারে নিয়ে কি করছে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আয়াতটা যখন পড়ছি একটু হইলেও যদি না কই তা আল্লাহ তো ধরবো, আমার আয়াত পড়ছো এটার কিছু প্রশ্ন একটু কম লাগে না? আগে অর্থ শাব্দিক অর্থ, আল্লাহ পাক বলেন ইন্নাস সালাত, নিশ্চয়ই নামাজ, তানহা ফিরায়, আনিল ফাহশা ওয়াল মুনকার, সব ধরনের আকাম কুকাম খারাপ কাম থেকে কে ফিরায়? নামাজে। নামাজে কে কইছে? আল্লাহ। আল্লাহ সত্য কথা কয় না মিছা কথা কয়? ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ থেকে সত্য কথা কর্মে কেউ আসেনি। তা আল্লাহ কয় সত্য, মোটেও মিথ্যা কয় না, নামাজে অন্যায় থেকে ফিরায়। আর আমরা বাস্তবে সরজমিনে দেখলে দেখি অনেকে নামাজ পড়তে পড়তে কপালে ম্যাচ পড়িয়া গেছে, ফরজ নামাজ পড়ে, নফল পড়ে, তাহাজ্জুদও পড়ে, ওরে স্বাস্থ্যের নামাজও কাজা হয় না। হায় হায়, এত নামাজ পড়ে কিন্তু তারপরও আইঠেলনের উস্তাদ আছে নাই? ওরে নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়িয়া গেছে, মায়ার বিয়ার দিনে বক্স বাজায়, গেট বানাইয়া গেটের সামনে ল্যান্ডা সেন্ডি করে নাচায়। না মিশা কথা কই আমি, শুনতে বেডও কইল বাস্তব, কিন্তু নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ছে। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ছে, তারপরেও সুদ না দিলে 100 টাকা কারোরে দেয় না, আছে না? 100 টাকা নিবেন, সুদ কত দিবা? তা আল্লাহ কয় নামাজে খারাপের থেকে ফিরায়। আর আমরা বাস্তবে দেখি নামাজ পড়ে আকামও করে, তো আল্লাহর কথা তোলে মিশা হইল। এখন কই যাইবেন? আল্লাহর কথাও মিশা, এইটাও কওয়া যায় না। আর আমরা যা দেখি এইটাও মিশা, তাও কওয়া যায় না, কারণ এটা তো স্বপ্নে দেখি না, এটা তো বাস্তবে দেখি। এখন ফ্যাসের মধ্যে ঘুরছি নিকন, স্বপ্নে দেখলে এক কথা ছিল, দেখি তো স্বপ্নে না বাস্তবে, কাজে এইটারও মিথ্যা বলা যায় না। আর মুসলমান হিসাবে 100% বিশ্বাস করি আল্লাহর কথাও সত্য। এখন তো ফেসে ফিরিয়া গেছি, আল্লাহর কথা সত্য হইলে আমগো দেখা মিথ্যা, আর আমগো দেখা যদি সত্য মিথ্যা হয় তাইলে সত্য হয়, তাইলে আল্লাহর কথা মিথ্যা। এখন কেমন একটা ফেসে করছি, এই পেশটা করছি কেন শোনেন? আসলে আল্লাহ যা কইছে ঠিকই কইছে, আর আমরাও যা দেখি তাও ঠিকই দেখি, মাঝখানে একটু গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জামটা হইল কি? নামাজ আল্লাহ যেইভাবে পড়তে বলছে
সেইভাবে যেই ব্যক্তি নামাজ পড়বে তাকে তার নামাজ সব ধরনের খারাপের থেকে ফিরাইবে। আর নামাজটা যদি নিজের খামখেয়ালি মন মতো করে এই নামাজ পড়িয়া কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া এই নামাজ যত কুটিবার করুক এই নামাজ তারে কোনোদিন অন্যায় থেকে ফিরাইবে না। আজকে আমরা নামাজ পড়ি খামখেয়ালি মতো, শরীয়ত মতো না। কেমনে উদাহরণ দিলে বুঝবেন। আমি যেহেতু রাত্র প্রায় 11:30 ছাড়াইয়া গেছে, এই জন্য আমি খুব সংক্ষেপে 2-4টা উদাহরণ দিয়া দেখাবো। 2-4টা, বেশি উদাহরণ দিব না। দেবো এই যে নামাজ আমরা পড়ি, নামাজ পড়িয়াও বেনমাজি। যেগুলি নামাজ পড়ে না এটি যেমন বেনমাজি, হাজারো মুসলমান নামাজ পড়িয়াও বেনমাজি। কাজী সে তো বেনমাজি, তারে অন্যায় থেকে নামাজে ফিরিয়ে কেমনে? তার তো নামাজ নাই। সে মনে করে আমি নামাজি, শরীয়তে কয় তুই বেনমাজি। কেমনে? এ আমি দেখাই। নামাজের ভিতরে কতগুলি ফরজ আছে? 6টা ফরজ। তার মধ্যে 1 নম্বর ফরজ হইল আল্লাহু আকবার। এটার নাম তাকবীরে তাহরিমা। এটার নাম কি? এই তাকবীরে তাহরিমা ফরজ। এরকম 6টা জিনিস নামাজে ফরজ। আমি 6টা কর্নিয়া টাইম গরিব নাই। যদি এসা করিয়া লগ্ন করতাম তো 6টা কইতাম ব্যাখ্যা বিশ্লেষণ সহ, কিন্তু গড়িয়ে আমারে না কয়। এই একটাই কইলাম 6টা। আল্লাহু আকবার প্রথম বললাম। এটা ফরজ না ওয়াজিব না সুন্নত? এটা ফরজ। এটার নাম কি? তাকবীরে তাহরিমা। এইটা ছাড়া নামাজের মধ্যে আল্লাহু আকবার আরো তো কই। রুকুত যাওয়ানোর সময় কি কই? সিজদা যাওয়ানোর সময়, ওঠানোর সময় এই আল্লাহু আকবার আরো যে কই, সেই আল্লাহু আকবার গুলির নাম হইল তাকবীরে ইন্তেকাল। বলেন কি নাম? আরে দৌড়াই পায় না, কারণ ইন্তেকাল পেছিয়ে দৌড়াইছে। ইন্তেকাল পেছিয়ে দৌড়াইছে পায় না। ওরে ইন্তেকাল মানে আপনারা যেটা বলছেন এইটা না, আপনারা মনে করছেন যে মরিয়া গেছে। ইন্তেকাল শব্দের অর্থ হলো এক অবস্থার থেকে আরেক অবস্থায় যাওয়া। আসিলাম এই শতান দাঁড়ানো অবস্থা, এখন ওই আরেক অবস্থায় জোকনের অবস্থায় গেলাম, এটার একটা ইন্তেকাল। আবার আসিলাম পুরে এইরকম এইরকম ওখানে উঠলাম, অবস্থার পরিবর্তন করলাম। ইন্তেকাল মানে অবস্থা পরিবর্তন করা। তো বাকি তকবীর গুলাকে বলা হয় তকবীরে ইন্তেকাল, অবস্থা পরিবর্তনকালীন তকবীর। আর প্রথমটাকে বলে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা ফরজ আর তাকবীরে ইন্তেকাল সুন্নত। সুন্নত যদি ইচ্ছাকৃত ভাবেও কেহ ছাড়িয়া দেয় তাহার নামাজ ভঙ্গ হয় না, নামাজ আদায় হইয়া যায়। তবে নামাজটা ল্যাংরা হয়, ল্যাংরা গালা তুই আটতারে না, এটা দুর্বল। এটার মন্দ কাজের তো কেমনে ফিরেইব, নিজে তো আটতারে না। কথা বোঝেন নাই? যদি সুন্নত ইচ্ছা করিয়া ছাড়ে নামাজ দুর্বল হয়, নামাজ বাতিল হয় না। কিন্তু ফরজ 6টার কোনো একটা যদি বাদ যায় তাহলে নামাজ আয়ে বাদ। বহু মানুষের তাকবীরে তাহরিমা বাদ যায়। কেমনে বাদ যায়? আমার নিজের চোখে দেখছি। আমি কেমনে দেখছি দেখা দেই, তখন দেখবেন যে আপনারও তো হায় হায় এরকম আমারও তো হয়েছে। আপনি মসজিদও আইছেন, আয়া দেখেন ইমাম সাহেব রুকুর মধ্যে আছে। এখন আপনি চিন্তা করেন রুকুটা যদি ধরতাম পারি তাহলে তো এই রাকাতটা পাই, আর রুকুটা যদি ধরতাম না পারি তাহলে তো এই রাকাতটা পাই না। হিসাবটা তো এইরকমই। এই জন্য রুকুটা ধরনের জন্য আমার নিজের চোখে দেখা, ওই দূর দিয়া গেট দিয়া মসজিদের মধ্যে ঢুকিয়া তাড়াহুড়া করিয়া যাইয়াই আল্লাহু আকবার আল্লাহু আকবার কইতে কইতে যে রুকুত যাই ইমামের ধরন লিগা চিন্তা করে তাড়াহুড়া না করলে তো ইমামের রুকুত ধরতার নাইলে রাকাতটা পাই না। এইতে যাইয়াই আল্লাহু আকবার কই আডু ধরছে, ইমামেরও পাইছে। এইটার তো কারণী অবস্থার থেকে রুকুত যাওয়া অবস্থা পরিবর্তনের তকবীর, তকবীরে ইন্তেকাল যেটা সুন্নত এইটা হইছে, এইটার তকবীরে তাহরিমা করুন। এটার তকবীরে তাহরিমা করুন। এখন এটার তকবীরে তাহরিমা হইছে না তকবীরে ইন্তেকাল হইছে? তো তকবীরে ইন্তেকাল হইলো সুন্নত আর তকবীরে তাহরিমা হইলো ফরজ। এটার ফরজ বাদ এটার নামাজ আসেনি। এই নামাজে এটারে কেমনে আই খেলে না তো ভিড়েইব। এই দেখাইলাম এই একটা। এরপরে কি করবেন আমার দিকে স্যার যাইয়াই আল্লাহু আকবার সোজা অবস্থায়
দাঁড়াইয়া দেখেন যে এখনো ইমামের রুকুর তো নড়ে নয়, উঠে গেলে তো গেছেই, আপনি ইমামের লোকের সামিল হয়ে গেছেন, রাকাতটা পান নাই। কিন্তু দেখেন যে আপনি আল্লাহু আকবার বলার পরেও ইমামের রুকুতে আছে, তো আপনি আল্লাহু আকবার রুকুতে যাবেন, তাইলে তকবীরে তাহরিমাও হবে, তকবীরে ইন্তেকালও হবে, নামাজ 100% শুদ্ধ হবে। কথা বুঝাইতে পারছি? এই এক জায়গায় করি আমরা গন্ডগোল, আরেক জায়গায় গন্ডগোল করি, যাইয়া দেখি যে ইমামে নামাজ শুরু করছে, আমি গেছি দেরিতে, একটু দেরিতে গিয়া আমিও আল্লাহু আকবার শুরু করছি। এখন আমি কি করবো, এই কি করবো আর কি করি, আমার নিজের কানে দেখা, শোনা, চৌকে দেখা হাজারো মুসল্লি এখানে ভুল করে। কেমনে? ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সূরা পড়তে আছে, এইতে যাই আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এইটা সুবহানাকা চলে, ওইটা ইমামের আলহামদুলিল্লাহ চলে। আমি নিজে কানে ফেস ফেস আওয়াজ পাই, কারণ পাশে খাড়ে নামাজ পড়ি তো। কিন্তু নিয়ম হলো ইমাম যখন আলহামদু শুরু করিবে, মুক্তাদি তখন 100% চুপ হইবে, সুবহানাকা পড়ার অনুমতি তার নাই। অথচ দেখি আল্লাহু আকবার বলিয়া সুবহানাকাল্লাহুম্মা পড়ছে, ইমামও আলহামদু শুরু করছে, ইমামের আলহামদুলিল্লাহ চলতে থাকে, আর এই মুক্তাদিরও সুবহানাকা মাথা পর্যন্ত ঠেকাইতে থাকে, একসাথে দুই কাম চলতে থাকে। বন্ধু, এইটা কিন্তু নিয়ম না। নিয়ম হলো আমি সুবহানাকাল্লাহুম্মা বললাম, আর ইমাম আলহামদু শুরু করলো, আমার সুবহানাকারে ব্রেক, একটা অক্ষর আমি আর বলবো না। আমার জন্য নিয়ম হলো তখন চুপচাপ দাঁড়াইয়া ইমামের কেরাত শুনবো। অথচ হাজারো মুসল্লিরে দেখি চুপ থাকে না, সুবহানাল্লাহ চালাইতে থাকে। এই এক জায়গায় করে গন্ডগোল, আরেক গন্ডগোল সত্তর দেখাই কারণ না, টাইম তো নাই। আরেক গন্ডগোল বনের মধ্যে আমার দিকে চান, একজনে গেছে যাইয়া দেই যে ইমাম সাহেব বইয়া রয়েছে, আপনি এত বলবো, এখন এতে গিয়া কি করবো, তকবীরে তাহরিমা আল্লাহু আকবার, এই তকবীরে তাহরিমা হইব, তারপরে তকবীরে ইন্তেকাল আল্লাহু আকবার বইব, বইয়া আত্তাহিয়াতু লিল্লাহি, এইতে লিল্লাহি কইয়া সারে নয়, ইমাম সাহেব তৃতীয় রাকাতে আল্লাহু আকবার, কারণ ইমাম সাহেব তো বইছে আরো আগে, এইটা তো আইসে হো ভাই, এর বাংলা বইছে নি করতাম পারি না। আমার হইছে কত, কারণ নামাজে দেরিতে গেছি, আমি যায়া বইয়া আত্তাহিয়াতু, আমি আত্তাহিয়াতু কইছি, ইমামে কিন্তু আল্লাহু আকবার কইয়া খাড়াইছে, মুক্তাদিরও খাড়াইয়া গেছে, আর আমিও কি করি, ব্যাকের লগে তালে তাল মিলাইয়া আত্তাহিয়াতুরে আন্না ভরিয়া ব্রেক পারিয়া ব্যাকের লগে দাঁড়াইয়া যাই। কিন্তু শরীয়তের নিয়ম হলো আমি যখন আত্তাহিয়াতুর বৈঠকে ইমামের সাথে মিলিত হইলাম, আমার আত্তাহিয়াতুরে আব্দুর রাসূল পর্যন্ত নিতে হবে। ইমাম সাহেব দাঁড়াইলে দাঁড়াও, মুসল্লিরা দাঁড়াইলে দাঁড়াও, তাদের আত্তাহিয়াত শেষ হইছে কারণে তারা দাঁড়াইছে। এই বৈঠকে যখন আমি শরীক হইলাম, আমার উপরে শরীয়ত বাধ্যতামূলক করছে আমার আত্তাহিয়াত একা একা বসিয়া পড়িয়া আব্দুর রাসূল পর্যন্ত যাইয়া তারপরে আল্লাহু আকবার বলিয়া দাঁড়াইব। অথচ দেখা যায় ইমাম যখন দাঁড়াইয়া যায় আত্তাহিয়াতুরে ব্রেক বাড়িয়া ইনিও সবার সাথে দাঁড়াইয়া যায়। আমি এমন দেখছি, আপনারা দেখবেন কিনা জানি না, সুবহানাকারে ছাড়তে হবে সেইটা চালায়, আত্তাহিয়াতুরে চালাইতে হবে এইটারে কিন্তু ব্রেক মারে না। ভুল করি আমরা, কিন্তু সেই নম্বর মনে হয় নাই। মিশা কথা কইতে পারবেন না, কারণ লালমনের ভাত কম নাই আমার পেটে। এই লালমনের আন আছে কোন আছে আজ্ঞা প্রায় 50 বছর আমি আসি, কাজী লালমোহনের বহু মানুষের নামাজও দেখছি যে এই হবায় আয়া বইছে, বইয়াইতে আত্তাহিয়াতু কইছে, ফেস ফেস করিয়া কয়েছে, কান আওয়াজ আইয়ে ইমাম সাহেব খাড়িয়ে গেছে, এই তো লগে লগে খাড়িয়ে গেছে। আমি নিজে দেখছি, আপনার লালমনিয়া গড়েও দেখছি। তাইলে নিয়ম বুঝছেন, এখন কি করতে হবে, আত্তাহিয়াতুরে পড়তে হবে। কোন পর্যন্ত? আব্দুর রাসূল একলা একলা বইয়া বইয়া, ইমামে খারইছে, মুক্তাদি খারইছে খারুক, অথবা শেষ রাকাতে
আমি বইছি বইয়া আত্তাহিয়াতু লিল্লাহি, ইমাম কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কারণ এইটা তো আপনার তো আগে শুরু করছে, এটা সব শেষ, সালাম ফিরিয়ে দিছে। আমি দেখছি এই ইমামে সালাম দুই দিক ফিরাইয়া দিলেই ওই মুক্তাদি আত্তাহিয়াতুর আর একটা অক্ষর পড়ে না, আল্লাহু আকবার কয়ে খাড়িয়া যায় ঈদের বাহি নামাজ পড়ানোর জন্য। ও বন্ধু, নিয়ম এইটা না। ইমাম তৃতীয় রাকাতে দাঁড়াও অথবা শেষের সালাম ফিরাইয়া দাও। আমি যখন আত্তাহিয়াতুর বৈঠকে বসলাম, আমার জন্য কর্তব্য হলো একা একা বসিয়া বসিয়া আত্তাহিয়াতুরে আব্দুর রাসূল পর্যন্ত নিয়া তারপরে উঠব। বুঝাইতে পারলাম কিনা? বুঝাইতে পারলাম কিনা? আরেকটা মাসলা কমুনি, আর একটা ভুল, এরপরে আর কম না, এরপরে আর কম না, আরেকটা কম কইতাম, কারণ আমার মাসে তার পোলারে থুয়েছি করার কিনারে, এটাও তো ভুলি নাই। মাসলা আরেকটা কইতাম, সারা রাত কইলেও হুরাইব না, সারা রাত কইলেও হুরাইব না, তারপরেও মোটামুটি আটেকা কই অনুমতি দিলে আইয়েন। এইটা কই সোজদা, সোজদা বোঝেননি? হ্যাঁ, 12টা বাজাইতাম। হায় হায় হায়, আমরা হচ্ছে কি হোক ওই কি কইছে, কি কইছে, হুজুর 12টা বাজাইবেন না? হায় হায়, আমার গাও নাই, গোস্ত শৈল্য নাই, কোনো আড্ডি ছাড়া কিছু, চেহারা নাই, সুর নাই, কণ্ঠ নাই, এলেম নাই, মহব্বত করিয়া তাও আসতেছেন। আর আমি বুঝি আপনাকে 12টা বাজাইতাম। বলাইনে বলাইনে কাজে লাগলে একটা চুপ করে চিহ্ন থাকলে 12টা বাজে, তো 12টা বাজান কি ভালো নেই, ওই থেকে 12টা বাজিয়ে দিতাম। 12টা বাজান ভালো না। আমার ভাইরা বাবা, আমার কিন্তু সারা রাত ওয়াজ করার অভ্যাস আছে। আপনারা আমার একটা হেসকু মনে করিয়েন না। আলহামদুলিল্লাহ, আমি 8টায় মাইকের সামনে বসছি, ফজর পর্যন্ত বয়ান করছি, আজান হইছে, ফজরের জমাত হইছে, তারপরে মুনাজাত দিছি। আলহামদুলিল্লাহ, অন্তত 50,000-এর উপরে লোক নিয়ে একটা মানুষ হলো নেই, একটা মানুষ হলো নেই। এরকম বহু মাহফিল আমার হয়েছে। কাজে আমার অত একটু মনে করেন না, আমার অভ্যাস আছে, কিন্তু আপনাকে অভ্যাস নাই। আপনাদের এই 12টা বাজিয়ে দিলে কালকে আবার শেষ পর্যন্ত দিলে কালে কাম আছে, দোকানে কাম আছে, অনেকের স্কুল আছে, মাদ্রাসা আছে, সিটিও করিয়া থাকবেন, ঘুম যে আসে তো আপনার কামে যেতে পারবেন না, ডিস্টার্ব হইব, আপনাকেও সমস্যা হইব, আমার মধ্যেও সমস্যা হবে না, কারণ আমার অভ্যাস আছে। মানুষ অভ্যাসের দাস, যে যার শরীর যে রুম বানিয়ে নেয়, আমি রুম বানিয়ে এনেছি, আমি পারি, কিন্তু আপনারা আনকা পারবেন না, বিপদে পড়িয়া দিবেন। ফজর নামাজও পড়বেন? হ্যাঁ, না 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 না, এরকম কথা কয় না। জন্ম আল্লাহ কইছে, জন্ম বিল মুমিনিনা খায়রা, একজন মুসলমানের প্রতি তুমি সুধারণা করো। আমরা কারো কাছে কুধারণা করি না, আমি ধারণা করি আজ যে আমার এই ওয়াজে জোয়ান বুড়া, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, পাবলিক আলেম যত জনাইছে বেগুন নামাজি, ফিসে বেনমাজি থাকলো, এখন থেকে বেগুন নামাজি। আপনারা কি করেন? জোয়ানিয়ারা কি করছে? তোরা নামাজি ইনশাল্লাহ, ফিসেরটা বাদ, এখন থেকে তোরা কি? আর তোকে মুখ দিয়া ক, আরো জোরে ক, মাইকে টানক জোরে ক, মনে থাকবো নি? মনে থাকবো নি? আল্লাহ কবুল করুন, কবুল গিয়ে স্পেশাল দোয়া করুন। আমি খুব খুশি, তার কারণ আজকে যদি এখন আমি মানুষগুলি 2 ভাগ করি, যে জোয়ানিয়ারা এক পাশে, বুড়িয়ারা এক পাশে, তাইলে 4 ভাগের 3 ভাগ হইব জোয়ান, 4 ভাগের 1 ভাগ হইব বুড়িয়া। আমি আলহামদুলিল্লাহ আমার মাহফিলে সব জায়গায় যুবকদের উপস্থিতি বেশি পাই, তবে গ্রাম হিসাবে আজকে আমার ধারণার থেকেও যুবকদের উপস্থিতি অনেক বেশি পাইছি। এই জন্য আমি তোদের জন্য স্পেশাল দোয়া করবো। এত যুবক আইব এইটা আমি ধারণা করিনি, আলহামদুলিল্লাহ কন্যা। তো যাই হোক, আরেকটা মাসলা কই, এই যে মাসলার মধ্যে অনেকে ভুল করে, নামাজের মধ্যে 14টা ওয়াজিব কি কি আমি কমু না, সেই টাইম নাই, এটি জানিয়ে লয়েন। 14টা ওয়াজিবের এক বা একাধিক ওয়াজিব ইচ্ছাকৃতভাবে যদি ছাড়িয়া দেয়, নামাজ বা আবার পড়া লাগবে। ইচ্ছা করিয়া যদি ছাড়ে, আমরা অনেক মুসল্লিরা ইচ্ছা করিয়া নামাজের ওয়াজিব ছাড়িয়া দেই, জানি না, এটি ব্যাখ্যা দিতে গেলে সময় 12টা ভাড়াইয়া যাইব। ইচ্ছা করিয়া অনেক ওয়াজিব ছাড়ি, এইটা যে ওয়াজিব জানি না, না জানার কারণে ইচ্ছা করিয়া ছাড়ি, নামাজ বাদ। আর ভুলে যদি কোনো ওয়াজিব ছুটিয়া যায়,
তো শরীয়ত নামাজ বাদ হইব না। শেষ বৈঠকে আব্দুর রসুল পর্যন্ত ভরিয়া ডাইন দিকে একবার সালাম ফিরাইয়া অতিরিক্ত দুগা সেজদা দিয়া লইয়া এরপরে বইয়া আবার আত্মায়াত দুরুদ দোয়া মাসুরা করিয়া সালাম ফিরিয়ে দিলে নামাজ জ্বালাই হয়ে যাবে। বুঝলেন নাই? নামাজ শুদ্ধ হয়ে যাবে। কিন্তু এইখানে ফেস এই মশলাটি সবাই জানেন, ফেস কান জানেন না, যার কারণে অনেক নামাজি ও বেনমাজি। কেমনে শোনেন, আমি আইসি হাফেজ শামসুদ্দিন সাহেব ইমামতি করে, আমি আইসি নামাজ পড়তাম, আইয়া 1 রাকাত 2 রাকাত অথবা 3 রাকাত পাই নয়, এই কথাগুলো ভুল বুঝবেন, এটি সূক্ষ্ম। আর এই ভুলগুলি আপনাদের প্রতিনিয়ত হয়। নামাজ পড়িয়াও বেনমাজি, নামাজ পড়িয়াও অন্যার থেকে ফিরতে পারেন না কেন? আসল কথায় হাত দিছি, খুব খেয়ালে শুনেন। উদাহরণ দিয়ে দেখাই, হযরত মাওলানা হাফেজ শামসুদ্দিন সাহেব ইমামতি করে ধরেন আজের এশার নামাজের, আমি বেড়ায় আইলাম, আয়া দেখি যে নামাজের 1 রাকাত অথবা 2 রাকাত অথবা 3 রাকাত উনি পড়িয়া ফেলাইছে, আমি পাই নাই, খালি পাইছি 1 রাকাত, আমি পাইছি 1 রাকাত ওনার লগে জমাতে। এখন আমি জমাতে সামিল হওয়ার পরে অথবা আমি জমাতে সামিল হওয়ার আগে যে রাকাতটি পাই নয়, সেই রাকাতের মধ্যে এই হুজুরের ভুলে ওয়াজিব ছুটিয়া গেছে, ইচ্ছায় না, হুজুরে তো ওয়াজিব দিছি নে, ইচ্ছায় সারে নয়, কিন্তু ব্যাখেয়ালে ছুটিয়া গেছে। তো ওনার তো মাসলা জানা আছে, ব্যাখেয়ালে ছুটিয়া গেছে, আমার নামাজ ভাঙ্গে নয়, আমি শেষে সুজদা দিলেই নামাজটা হইব, এই মাসলাই কি জানে না? জানে। এখন শেষ বৈঠকেইতে বইয়া আত্মায়াতরে আব্দুর রসুল তো পড়বো, সব মুসল্লি যারা এককালে রাকাত ব্যক্তি পাইছেন 4 রাকাত তারাও পড়বো, পড়িয়া সবাই ডাইন দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইয়া সজদা দিব। আর আমি যে 1 2 3 রাকাত পাই নয়, আমি কি করবো? আমার দিকে স্যার এককালে গাড়তার আমি করিয়া সোজা থাকবো, বেগুনে সালাম ফিরাইব, আমি কিন্তু সালাম ফিরামু না, আমি এইরকম থাকবো, ব্যাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কইয়া আল্লাহু আকবার। আর আমার যার 1 2 3 রাকাত ছুটিয়া গেছে, আমি একবারে ঘেড়ি সোজা রাখবো, একটু ঘুরাইটা সালামও কন্যা চুপচাপ বইয়া থাকবো, থাকিয়া সালাম না ফিরাইয়া ব্যাকের লগে আমি সালাম দিব, সেজদা দিব, তাইলে আমার নামাজ শুদ্ধ হইব। আমি যদি সবার লগে তালে তাল মিলাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমামও ফিরাইছে মুক্তাদিরও ফিরাইছে, আমিও আসসালামু, ওই আসকনের সাথে সাথে আমার নামাজ ঠুস, নামাজ বাদ, আমারটা বাদ, হুজুরেরটাও বাদ না, অন্য মুসল্লিটাও বাদ না। আমি সালাম ফিরানোর জন্য সালাও কহন লাগে না, আসকনের সাথে সাথে আমার নামাজ ঠুস, নামাজ বাদ। কিন্তু আমি নিজের চোখে দেখছি যে এইরকম যার 1 রাকাত 2 রাকাত 3 রাকাত ছুটিয়া গেছে, ইমাম সাহেব সজদা দেওয়ানোর সময় এই ইমামেও সালাম ফিরায়, ব্যাক মুক্তাদিরাও সালায়, আর ওই যে নামাজ রইয়া গেছে এই বেড়াও সালাম ফিরাইয়া নামাজ সজদা করে, আমি নিজের চোখে দেখছি। আপনারা দেখছেন কিনা জানি না, তার নামাজ বাদ, অন্ত তার নামাজে অন্যার থেকে তারে কেমনে ফিরাইব? তার তো নামাজই নেই, সালামই নাই, সে মনে করে আমি জমাতে নামাজ পড়ছি, আর শরীয়তে কয় তুই বেনমাজি। এই মুসলমানদের নামাজের এই হালতগুলি দেখিয়া আমার মনে সাংঘাতিক ব্যথা, আহারে নামাজ পড়িয়াও বেনমাজি। এই জন্য হাদিসের ফিকহ তাফসীরের গ্রহণযোগ্য প্রামাণ্য কিতাব থেকে এই ভুলগুলির আপনার সঠিক সমাধান কিভাবে হবে, মুসলমানের নামাজ 100% শুদ্ধ কেমনে হবে, এর জন্য যা দরকার সব আমি এক জায়গায় বলাইছি। এই যে এটার মধ্যে, এইটার নাম হইল সহিহ নামাজ শিক্ষা। এই কিতাবখানা কোনো মুফতি সাহেব যদি এখানে থাকেন আপনিও নিবেন, অনুরোধ করলাম। মুফতি সাহেবেরও